ओम नमो भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरोर्वैष्णवंशं श्रीरूपशक्रजतं सहुगानो रघुनाथानितं तं सजीवं साधुतं सबुधितं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण सहुगना ललिता श्री विशाखान्वितं अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। মায়ের একটু পাশে সামলান। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमो नमः। गुरावे गौरचन्द्राय राधिकास्तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। कृष्ण करुण सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगे राधे वृंदावनेश्वरी वृषभानुसुतं देवितं प्रणमामि हरिप्रिये। ओम वृंदाय तुलसी देवाय प्रियाय केशवाय च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवती नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर जय शिवासादि गौर भक्त वृंद। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই সাই করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই সাই গোসাই তোমরা মরে কর দয়া চরণের শরণ নিলাম দেহ পদ ছায়া। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম
হরে হরে জয় জয় শ্রী গুরু নিতাই গৌর শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি হ্যালো কি হ্যাঁ जय राधे जय निताय जय गौर हरि यस्य प्रसाद श्री भागवत प्रसाद यस्य प्रसाद अन्नगति कुतापि धायमस्तु वनस्तु श्रेयसस्त्रति सुन्दं वन्दे गुरु श्री चरणारविन्दं वन्दे गुरु श्री चरणारविन्दं गुरु कृपाय जय निताय जय गौर हरि शुद्ध भक्त सज्जन मंडली হ্যালো গতকাল এই পূর্ব জলাবাড়ি মন্দির প্রাঙ্গণে আয়োজিত শ্রী ভগবানের অমিয়ময় কথা যজ্ঞে প্রারম্ভে শ্রী ভগবান উপস্থিত শ্রী ভগবানের বানময় মূর্তি গ্রন্থরাজ ভাগবতম সম্যক উপস্থিত শ্রী ভগবানের একান্ত নিজজন একান্ত প্রিয়জন একান্ত কাছের মানুষ সন্ত ভগবান স্বরূপ এই ভক্ত চরণ নখরে অধমের সভক্তি চন্দন চর্চিত আকুন্ত ভুলণ্ঠিত দণ্ডবাদ প্রণতি আপনারা স্বীকার করবেন। রাধে রাধে। তদুপরি অস্মদীয় পরম কৃপাদাত পরমারাধ্য পরম দয়াল শ্রীধাম শ্রী বৃন্দাবন শ্রী শ্রী মুরারি মোহন কুঞ্জে কেশিঘাটস্থ মুরারি মোহন কুঞ্জের সেবাচার্যপাদ নিত্যলীলায় প্রবিষ্ট বৈষ্ণব সেবার মূর্তিমন্ত বিগ্রহ অষ্টোত্তর শত বিশ্ববরেণ্য পরিব্রাজক আচার্য মহন্ত মুরারিদাস বাবাজি মহারাজের শ্রীচরণাশ্রিত শ্রীল শ্রী নারায়ণ উত্তম গোস্বামী মহারাজের শ্রীচরণ বারবার দণ্ডবাদ পূর্বক বারবার প্রণতি জানিয়ে পিতামাতার কৃপা শিষ্যের ধারণ পূর্বক এই মহৎ ব্যাস আসনে বসে ছোট্ট সময় শ্রী ভগবানের সেই অমিয়ময় কথামৃত আমরা সাধন করার প্রয়াস করছি মাত্র মাদৃশ্য সমজীবাধমের পক্ষে সেই হরিকথার অমৃত সাগরে অবগাহন করিয়ে আপনাদের মতো ভক্ত হৃদয়কে ভক্তের হৃদয়কে তৃষিত হৃদয়কে শীতলতা প্রদান করব আপনাদের তৃষিত হৃদয়কে স্নাত করতে পারবো এখনো কোনো বিদ্যা এখনো কোনো যোগ্যতা বা দৃশ্য সমজীবাদমের মধ্যে নাই তথাপিও শ্রী গুরুচরণ ভরসা করে আপনাদের মতো ভক্ত সজ্জনের চরণ ভরসা করে বসেছি আপনারা কৃপা কোনা দিয়ে একটুখানি দৃষ্টি এক্ষুন করলেই মাদৃশ্য সমজীবাধম আপনাদের এই কৃপা কোনায় সিক্ত হয়ে এখানের এই হরিকথার বাসরে এই হরিকথার বাসরে হরি প্রেমের প্লাবন এসে যেতে পারে তাই আপনারা করুণা করবেন কৃপা করবেন জয় নিতাই জয় গৌর হরি यदनाचरिता लीलां कर्णपीयूष विप्रुतः सप्रेति ददना विदौतां दन्दुधर्म विनष्टः सदतीर्घकुटुम्बं येनामर्षिता यदनाम चरित लीला कर्णपीज सविप्रुत যার চরিত লীলা কথা কর্ণ পীযুষ দিয়ে বিপ্রুত কিঞ্চিত মাত্র বিপ্রুত কিঞ্চিত মাত্র যদি কেউ শ্রবণ করে তাহলে তার কি হয় হরিকথা আমরা শ্রবণ করতে এসেছি হরিকথা শ্রবণের
কারণ কি ছিল? আপনারা যদি একটু পেছনের মাত্র একটুখানি লক্ষ্য করেন, দেখবেন যেদিন হরিকথার রূপ অমৃত আস্বাদন করার জন্য পরীক্ষিত মহারাজ আসলেন, কারণ ছিলেন পরীক্ষিত মহারাজের শাপ, অভিশাপ। আপনারা জানেন অভিসম্পদগ্রস্ত পরীক্ষিত মহারাজ আসলেন, শুকদেব গোস্বামী শোনালেন। কারণ কি ছিল? কারণ ছিল একটা বাবা, কারণ ছিল একটা, সেটা হচ্ছে তিনি মৃত্যু পথযাত্রী হিসেবে অভিশাপগ্রস্ত হয়েছিলেন। প্রশ্ন হচ্ছে আপনারা কোন পথের যাত্রী যে কারণে আপনারা হরিকথা শুনতে আসলেন? আমরা প্রত্যেকেই সেই মৃত্যু পথের যাত্রী। শুকদেব গোস্বামী বললেন, পরীক্ষিত মহারাজ শুনলেন অনেক কথা। সংক্ষিপ্ত পরিসরে কথা হচ্ছে এই যে ইদম সময়ে ইহম কালে আসন্ন মৃত্যুজীবের কর্তব্য কর্ম কি, এহম উপলক্ষে পরীক্ষিত মহারাজকে উপলক্ষ করে শুকদেব গোস্বামী যে অভয়বাণী উচ্চারণ করেছিলেন সেটাই শ্রীমদ্ ভাগবতম। পরীক্ষিত মহারাজ অভিসম্পদগ্রস্ত হয়েছিলেন বটে, কিন্তু এই অভিশাপটা জগতের পরে আমাদের প্রত্যেকের জন্য দিলেন। এই অভিশাপ আমরা স্কন্ধে নিয়ে আমরাও ঘুরছি, আমরাও সেই অভিশাপ থেকে মুক্ত হওয়ার জন্য, মুক্তি পাওয়ার উদ্দেশ্য করে, মুক্তি পাওয়ার লক্ষ্য নিয়ে আমরা হরিকথার অমৃত আস্বাদন করতে এসেছি। কেন জানেন? ভাগবতম বলছেন, তব কথায় অমৃতম তপ্ত জীবনম কবি বীর ভীত কলমশোপহম। আপনারা, আমি একটু আগে আসার সময় বলছিলাম, আমার একটা ছেলে এসেছে, বলছি বাবা হরিকথা শুনলে কাজ হচ্ছে কিনা এটা কি করে বুঝবো? আমি বললাম, বাবা তুমি কি প্যারাসিটামল খাও? যখন আমাদের জ্বর হয়, প্যারাসিটামল খাওয়ার সাথে সাথে দেখবেন আমাদের গাটা ঘেমে যায়, মানে বিন্দু বিন্দু শেষ জ্বর, তাই না বাবা? যখন বিন্দু বিন্দু শেষ ঝরছে, বিন্দু বিন্দু ঘেমে যাচ্ছে, তখন আমরা জানলাম এখন আমাদের দেহ থেকে জ্বরটা নিবারিত হয়ে যাচ্ছে, অর্থাৎ প্যারাসিটামলের কাজ করছে। এটা আমরা মোটামুটি বুঝে নিলাম যে আমাদের প্যারাসিটামলটা খেলে আমরা অবশ্যই গা ঘেমে যাবে, গা ঘেমে গেলে আমাদের জ্বরটা পড়ে যাবে। একেবারে সত্য কথা এটাই যে হরিকথারূপ অমৃত যদি আপনি পান করেন, এই হরিকথারূপ অমৃত যদি আপনি একটিবার পান করতে করতে আপনি তো পান করতে পারেন। শ্রীমদ্ ভগবত গীতায় শ্রী ভগবান আমার উল্লেখ করে বলছেন, হে ভক্ত অর্জুন, আব্রহ্ম ভুবন লোকে পুনরাবর্তী নহ অর্জুন। অর্জুন শোনো, যদি কেউ একটিবার মন দিয়ে আমার কথা শুনে, আর কথা বাবা? আমার গোবিন্দের কথা, আমার গৌরের কথা। যদি কেউ একটিবার মন প্রাণ দিয়ে আমার কথা শ্রবণ করে, আমার কথা যদি মন প্রাণ দিয়ে শ্রবণ করতে করতে, আকণ্ঠ পান করতে করতে, এই কথাটা কি? তা বলছে ভগবানের কথারূপ অমৃত। বলছে তব কথায় অমৃতম তপ্ত জীবনম কবি বীর ভীত কলমশোপহম। তোমার কথাটাই অমৃত কথা। অমৃত পান করে দেবতারা অমর হয়েছিল বটে বাবা। দেবতারা কি হলেন? অমৃত পান করে অমর হলেন। আচ্ছা, দেবতারা যে অমৃত কুম্ভ থেকে, অমৃত কলস থেকে বাবা অমৃত তত্ত্ব পান করেছিলেন, সেই অমৃত তো কলিহত ঝিটের আকাশে, ভাত আকাশে ছিল না। তাহলে কলিহত ঝিটের আকাশে এই অমৃতটা দিল কে? চৈতন্য চরিতামৃতকার শ্রী কবিরাজ গোস্বামীপাদ তার অনিয়মাই গ্রন্থে চমৎকার করে লিখলেন, দুই ভাই খালি হৃদয়ের অন্ধকার, দুই ভাগবত শুনে করলেন সাক্ষাৎকার। এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত হচ্ছে এই ভক্তি ভক্ত রসক পাত্র। এই কারণে এই ভক্তরা সেই পাত্রটা, এটা সচল ভাগবত। তা বলছে এহনো ভাগবত শ্রবণ করার আগে, এহনো ভাগবত শ্রবণ করে, এহনো ভাগবত শ্রবণ করতে করতে যদি আমরা যেতে পারি, বলছে যে সেই এজনক চরিত্র লীলা কথা, সেই ভগবানের অমিয়ময় চরিত্র কথা যদি শুনতে পারি, তাহলে কি হবে? গীতায় ডেকে ডেকে বলছে যে জন্ম কর্ম চমে দিব্য এবং ইয়বেত্তি তত্ত্বত ত্যক্তং দেহভবা ত্যক্তং দেহ পুনর্জন্ম নৈতে মামিতি সবর্জুন। অর্জুন খুব মন দিয়ে শুনবে,
যদি কিনা কোনো ব্যক্তি আমার কথা শ্রবণ করে, আমার কথা একটিবার মন প্রাণ দিয়ে শ্রবণ করে, তাহলে কি হয়? জন্ম কর্ম চবে দিব্য এবং ব্যক্তি তত্ত্ব। যদি কোনো ব্যক্তি একটিবার মন প্রাণ দিয়ে, বাবা কেন মন প্রাণ দিয়ে শ্রবণ করবে? দেখেন, আপনারা সবাই জানেন 84 লক্ষ জনি ভ্রমণ করে এখনো সুদুর্লভ মনুষ্য জন্ম পেয়ে, এত সুন্দর দেহ পেয়ে, আপনি যদি গৌর গোবিন্দের সেবায় নিজেকে লাগাতে না পারেন, যদি গৌর গোবিন্দের সেবায় নিজেকে না দিতে পারেন, তাহলে এই জন্ম বৃথা। কত শত জন্ম চলে গিয়েছে বাবা। আপনি মাছ ছিলেন, গাছ ছিলেন, পশু ছিলেন, পক্ষী ছিলেন। একটা সময় আমি সেদিন দেখলাম রাস্তার কুকুরও ছিলেন। ওমা, চায়ের দোকানের পাশে কুকুরটা যে একটু তাকিয়ে আছে, কখন একটিবার একটা বিস্কুট যে খাচ্ছে, একটা কি বলে রুটি খাচ্ছে, একটু টুকরো ছিঁড়ে দেবে, তখন সেটুকু খেয়ে তার উদর পূর্তি করবে। দেখুন, চায়ের দোকানদারকে দেখে চায়ের দোকানদার ডিস্টার্ব ফিল করছে, খুব বিরক্তিতা নিয়ে তার গায়ে কি করেছে জানেন? এক গামলা গরম জল চেলে মারলো, সাথে সাথে কুকুরটা আমার ঘেউ ঘেউ করতে করতে সেখান থেকে চলে গেল। একবার চিন্তা করে দেখেছেন তাই? আপনি আমি কুকুর জনম পার করে পর্যন্ত এসেছি। ও বাবা, এখনো জন্ম যেহেতু পার করে এত সুন্দর মনুষ্য জন্ম পেয়েছো, এই মনুষ্য জন্মটাকে যদি কাজে লাগাতে হয়, এই মনুষ্য জন্মটাকে যদি সার্থক করে যেতে হয়, এই মনুষ্য জন্মকে যদি কাজে লাগিয়ে সার্থক করে যদি অন্তিমে গৌর গোবিন্দকে পেতে হয়, তাহলে আপনাকে প্রথমেই করতে হবে কি? ওই যে হরি কথা শ্রবণ, শ্রবণম মঙ্গলম তদা। কি বলছে? শ্রবণম মঙ্গলম তদা, শ্রবণে মঙ্গল দান করে। তাহলে কি হলো? যে হরি কথার অমৃত যদি কিনা আপনি মন দিয়ে শ্রবণ করেন, পান করেন, আকণ্ঠ পান করেন, তাহলে আপনার এখনো জগৎ থেকে আসা যাওয়ার ভববন্ধনকে মুক্ত করে গৌর গোবিন্দের চরণে অনায়াসে চলে যাবেন, ইহাতে কোনো সন্দেহ নাই। তাহলে আসুন হরিকথা শ্রবণ করবো। বাবা, আমি বলছিলাম যে বাবা আমি পরীক্ষা দিব, পরীক্ষা দিলে কি হবে? ফার্স্ট, সেকেন্ড, থার্ড একটা সার্টিফিকেট পাবো। তাই বলছি, গৌর গোবিন্দের কথা যদি কেউ একটিবার শোনে, গোবিন্দের অমৃতময় কথা যদি একটিবার শোনে, সেই কলিভত জীবের জন্য সেই অমৃত কুম্ভ নাই বটে, কিন্তু কথারূপ অমৃত রেখে গোবিন্দ গিয়েছেন। উদ্ধবকে যে জানিয়ে দিলেন, উদ্ধব যাও, তুমি প্রচার করে যাও, উদ্ধব তুমি ব্রজে চলে যাও। ব্রজের ভাব থেকে এসে যখন জিজ্ঞাসা করেছিলেন, ব্রজের থেকে উদ্ধবকে শেষ উপদেশ দিয়েছিলেন, উদ্ধব এই জগৎ জীবের মাঝে আমি কয়েকটি রূপে থাকবো, একটা গুরু রূপে থাকবো, বৈষ্ণব রূপে থাকবো, আর একটি হচ্ছে শাস্ত্র গ্রন্থ রূপে ভক্তের মাঝে আমি প্রকটিত হব। সেই শাস্ত্র গ্রন্থ কথা শোনার জন্য ভগবানের জন্ম কর্ম কথা যেখানে যে গ্রন্থে আছে, সেই গ্রন্থের নাম ভাগবত কথা। আর সেই গ্রন্থ শুনেছিলেন তৃতীয় ফাল্গুনী অর্জুনের পুত্র পরীক্ষিত মহারাজ। আজকে আমরা সেই পরীক্ষিত মহারাজের মতোই শ্রবণ করব, ইহাতে কোনো সন্দেহ নাই। পরীক্ষিত মহারাজ যেখানে শ্রবণ করালেন, সেখানে 60,000 মনি ঋষি, কতজন মা? সেখানে মাইক ছিল, পেন ড্রপ সাইলেন্ট, একেবারে 3 ড্রপ সাইলেন্ট, সেখানে কোনো শব্দ ছিল না। ওমা, নৈমিষারণ্য। কেন নৈমিষারণ্য? যেখানে ভগবান নিমেষ মাত্র, পলক মাত্র ফেলে না। যদি কিনা আপনি গুরু গৌরাঙ্গের চরণে সমর্পিত হয়ে, গুরু গৌরাঙ্গের চরণে যদি আপনি করুণা নিয়ে, কৃপা ভক্তি নিয়ে, কৃপা শক্তি নিয়ে যদি একটিবার এই নিমেষহীন অরণ্যে, এই নৈমিষারণ্যে আপনি যদি একটিবার নিজেকে রাখতে পারেন, বাবা অনেক কিছু লাগবে না। তাই বলছেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় নবমাত্র। কতটুকু? নবমাত্র। এই কথাটাই ভাগবতের মণিমঞ্জুষা গোপীগীতের দশম দশায় শ্রীমতী রাধারানী একটি শ্লোকের মধ্য দিয়ে উদ্ধৃত করে বললেন যে ইয়াদন চরিত লীলা কর্ণ পীযুষ বিপ্রুত। যদি তার চরিত লীলা কথা, কার চরিত লীলা কথা?
আমার গোবিন্দের চরিত্র লীলা কথা যদি এই কর্ণ পীঠুষে দিয়ে কর্ণ দিয়ে কেউ একটিবার শ্রবণ করে হৃদয়ের মন্দিরে গৌর গোবিন্দকে ঠাঁই দিতে পারে, গৌর গোবিন্দের কৃপা করুণা অনায়াসে তার হয়ে যাবে, এই হাতে কোনো সন্দেহ নাই। কোথায় রাখবেন? বলছে হৃদয়ে রাখবেন। হৃদয় বাবা, হৃদয়ে কি কি আছে? ভোগ আরতিতে দেখবেন আপনারা গান, কি গান? আপনারা একটা গান গান না, বসিতে শোনো দিলাম রত্ন সিংহাসন। রত্ন সিংহাসন কোথায়? রত্ন সিংহাসন কাকে বলে জানেন তো? নবরত্ন সিংহাসন হয়। কি কি? হীরা, চুন্নি, পান্না, সোনা, রূপা, মণি, মুক্তা সমস্ত কিছু দিয়েই তো আসন। সত্য কথা বলেন তো, আপনাদের প্রত্যেকের বাড়িতে কি রত্ন সিংহাসন আছে? ভক্ত এবার ডেকে ডেকে বলছে এই রত্ন সিংহাসন সে রত্ন সিংহাসন নাই, হৃদয়ে একটা রত্ন সিংহাসন করতে হবে, যে রত্ন সিংহাসনে গোবিন্দকে বসানোর জন্য আমাকে তৈরি করতে হবে। আমার গুরু মহারাজজি কি বলে জানেন? আমা কথা বলতে হয় না, কি বলছে, কি বলে জানেন? আমার গুরু মহারাজ বলে, বাবা কুয়েত থেকে একটা ছেলে বাংলাদেশে ফিরে এসেছে। এই আসার পরে বাংলাদেশে যখন ফিরলো, তো গ্রামে একটা সবচেয়ে ভালো বন্ধু ছিল। মা বন্ধু শোনো, কোথা থেকে এসেছে? কুয়েত থেকে। কুয়েত থেকে খুব দামি জামা কাপড় কিনে নিয়ে আসছে, খুব দামি, 5,000 টাকা খরচ। এটা দিয়ে কাপড় টাপড় তৈরি করে কুয়েতি জামা দেখাবে বলে বন্ধুর বাড়িতে গেল। বন্ধু কি করছে জানেন? তার বাড়িতে হঠাৎ করে যাওয়ার পরে চিন্তা করছে, হাই হাই আমার বন্ধু এসে কতদিন পর তাড়াতাড়ি চেয়ার না দিলে হবে না। আগের মতো তো ভারী চেয়ার গুলো তো আমাদের বাড়িতে আর নেই, এখন কিসের চেয়ার বলো তো? প্লাস্টিকের চেয়ার। এখন প্লাস্টিকের চেয়ার দু একদিন পরে থাকলে কি হয় বাবা? খুব ধুলা পড়ে যায়, ময়লা হয়ে যায়, আঙুল দিলেই বোঝা যায়, তাই না? বন্ধুকে চেয়ারে বসতে দিয়ে ভিতরে গেছে, বন্ধু তুমি বসো, আমি তোমার জল খাবারের ব্যবস্থা করি। এখন বন্ধু বসতে গেছে, বন্ধু যখন বসতে গেল খেয়াল করে দেখে তাই চেয়ারে প্রচুর ময়লা ধুলিকণা। বন্ধু বসতে গেলেন বটে, কিন্তু বন্ধু ওই চেয়ারে বসলেন না। বলছে, বন্ধু আজ আমার সময় নেই, আজ আমি চলে যাই, আগামী দিন আসবো বটে, তোমার এই চেয়ারে আমি বলবো। কারণ কি বলেন তো? বন্ধু একটু সন্তর্পণে একটু লুকিয়ে চলে গেল। কেন জানেন? ওই চেয়ারটাতে কি ছিল? ময়লা ছিল। ও বাবা, তোমার হৃদয়ের যদি আসলে ময়লা থাকে, যদি কুটিলতা থাকে, যদি শিথিলতা থাকে, যদি এখানে পরচর্চা, পরনিন্দা, মাৎসর্য পরণতা থাকে, আমার গোবিন্দ কি তোমার হৃদয় আসলে বসবে? বলো, বসতে পারে না। গোবিন্দ বসতে পারে না সেখানে। গোবিন্দ কখন বসবে জানো? ওই হৃদয় আসনটাকে ধুয়ে বসে সুন্দর করে যদি আসনটাকে জানো, গোপিকাগণ কি বলেছিল? চৈতন্য চরিতামৃতে শ্রী কবিরাজ গোস্বামীপাদ চমৎকার করে বলেছেন। কি বলেছেন বাবা? ডেকে ডেকে বলছে তাই চৈতন্য চরিতামৃতকার শ্রী কবিরাজ গোস্বামীপাদ বলছেন, কৃষ্ণ সূর্য সম মায়ায় অন্ধকার, যেথায় কৃষ্ণ সেথায় নাহিক মায়ার অধিকার। যেথায় কৃষ্ণ থাকে সেখানে মায়ার অধিকার নাই। বলছে কৃষ্ণ যদি কারো হৃদয়ে থাকে, গোপিকাদের ঘরে কৃষ্ণই আমার ননি চুরি করতে যেতেন, অনেক কথা। তো ননি চুরি করতে যেতেন, তাহলে যশোদার কাছে সবাই নালিশ করছে, যশোদা তোমার এই পুত্রটাকে বেঁধে রাখতে পারো না। তা বলছে, তোমাদের ঘরে ননি চুরি করতে যাই, তোমরা ঘরটাকে বন্ধ করে রাখতে পারো না? তো বলছে, যশোদা রেখেছিলাম, কিন্তু তোমার এই কৃষ্ণের জন্য সেটা সম্ভব হয় না। তা বলছে, ঘরের সামনে পাহারা বসাবে? পাহারা তো বসিয়েছিলাম আমার শাশুড়িকে, কিন্তু তোমার গোপাল এত দুষ্টু, ও 2-3 গোপ বালককে ওদিকে গল্প করতে দেয়, আর 3 জন একসাথে দরজা খুলে নদীবাণ্ড ভঙ্গন করে। খেলে তো হয়, শুধু খায় না, আবার কি করে জানো? ওই যে বনের বাদর গুলো আছে না, বনের যে বাদর গুলো আছে, এদেরকে ধরে ধরে খাওয়ায়। পদকর্তায় আবার রাধা বিনোদ গোস্বামী প্রভুপাদের অনেক বড় টিকা টিপ্পণী, অনেক ব্যাখ্যা করেছেন সেখানে গোপালের এখানটা নিয়ে। উনি বলছেন, এ যেন গৌরাঙ্গ, এ যেন আমার রাম লীলার পরিশ্রমের ফসলটা দিচ্ছে। রামলীলাই মা জানকীকে উদ্ধার করার জন্য হনুমান, বানর সবাই সেতু তৈরি করেছিল না, তখন কিন্তু তাদের কোনো পারিশ্রমিক দিতে পারে নাই। এবার যেন দাপর যুগে এসে
আমার প্রভু আমার কৃষ্ণচন্দ্র যেন ডেকে ডেকে বলছেন, ও হনুমান, ও বাদর, তোরা এদিকে আয়, তোদের তো দাপর যুগের আগে ওই আমি ত্রেতা যুগে তোদেরকে তো কিছু দিতে পারি নাই, জানকীকে উদ্ধার করে দিয়েছিলি, আয় এবার একটু নলি খেয়ে যা। বলছে তাহলে তুমি তোমার ঘরের দরজা জানলাগুলো সব বন্ধ করে রাখতে। তা বলছে যে সে প্রচেষ্টাও করেছি যশোদা, কিন্তু সে প্রচেষ্টাও না বৃথা হয়ে গেছে। কেন? বলছে যে যশোদা, সেই প্রচেষ্টা করতে গিয়ে দেখেছি কি জানিস, যখনই তোমার ওই কৃষ্ণ আমার অন্ধকার প্রকোষ্ঠ ঘরে প্রবেশ করে, জানো যশোদা, অন্ধকার ঘরে প্রবেশ করার সাথে সাথেই অন্ধকার ঘরটার অন্ধকার থাকে না। এই অন্ধকার ঘরটা কি হয় জানো? অন্ধকার ঘরটা পরিপূর্ণ আলোকের ছটায় আলোকিত হয়ে যায়। অন্ধকার ঘরে কোথায় কি রাখা আছে, কোন খাটের নিচে কি কি রাখা আছে সম্পূর্ণ স্পষ্ট দেখা যায়। তখন আর কোন লুকিয়ে রাখার মতো উপায় থাকে না। গোবিন্দ বল্লভ আমার যেখানে বলছেন, আমার রাধা বিনোদ গোস্বামী পাদ টিকাটিপ্পণীগণ বলছেন, তেমনি কারো হৃদয় মন্দিরে যদি একটিবার গৌর গোবিন্দের এই কৃষ্ণ সূর্যটা যদি একবার হৃদয় মন্দিরে উঠে যায়, সমস্ত অন্ধকার অবশ্য অবস্থা থেকে পরিত্রাণ করে বিদূরিত করে গৌর গোবিন্দের চরণে পৌঁছে দেবে, ইহাতে কোনো সন্দেহ নাই। যদি কিনা হৃদয় মন্দিরে একটিবার কৃষ্ণ সূর্য ওঠে, যদি তোমার হৃদয়ে একটিবার কৃষ্ণ সূর্য উঠতে পারো, যদি কিনা তোমার হৃদয়ে কৃষ্ণ সূর্যটার উদয় হবে, ও বাবা, তাহলে আমার হৃদয় মন্দিরে কৃষ্ণের সূর্যের উদয় হবে। কৃষ্ণ সূর্যের উদয় হলে তাহলে হৃদয় মন্দিরটাতে যে আসনে এসে আমার যে আসনে এসে গোবিন্দ বসবে, সেই আসনটা কেমন করে হবে? বসিতেই আসন দিলাম রত্ন সিংহাসন। তাহলে সেই হৃদয় আসন থেকে রত্নের সিংহাসন দিয়ে ভক্তি রত্নকে একটু গাইছেন না, রূপে রূপ সনাতন আনিল সেই প্রেমধন, সেই রত্ন পাথর। আরে বাবা, সেই রত্ন দিয়ে তোমার হৃদয় মন্দিরটাকে যদি গড়াতে পারো, যদি তৈরি করতে পারো, গৌর গোবিন্দের সেবায় যদি একটিবার লাগাতে পারো না নিজেকে, তাহলে পরিপূর্ণ সমর্পণে একদিন এই আসনটা এমনিতেই তৈরি হয়ে যাবে। সমর্পণটা কেমন দেখেন, আমার কৃষ্ণচন্দ্রে ভগবানের গুরুদেবের নাম কি বাবা? শান্তিপুরী মুনি। শিক্ষা গুরুদেবের নাম কি? শান্তিপুরী মুনি। শান্তিপুরী মুনি যখন দেখেন, যদি সমর্পণটা একটু চমৎকার করে থাকে, বলছে যে তাহলে কৃষ্ণ যে আমার আসনে বসবে, গুরু গৌরাঙ্গের চরণে যে সমর্পণটা থাকবে, তা কেমন করে হবে? খুব চমৎকার করে গ্রন্থকার বলছেন, দেখো শান্তিপুরী মুনি কি করেছিলেন। শান্তিপুরী মুনি উনি গুরু গৃহে গেলেন, উনি একটু বোকা শোকা ছিলেন। শান্তিপুরী মুনি কেমন ছিলেন? একটু বোকা, মানে একটু কম বুঝতেন। আমাদের পরিবারে অনেকে থাকে না, বা একসাথে অনেক ছাত্র ক্লাসে পড়ে, কিন্তু সবাই কিন্তু সমান ব্রেন বা সমান চাওয়া পাওয়ার হয় না। কেউ একটু বেশি, কেউ একটু কম ব্রেনের, কেউ একটু ভালো, কেউ একটু খারাপ। কিন্তু শান্তিপুরী মুনি একটু বেশি বোকা ছিলেন, সবার থেকে একটু বেশি বোকা। জানেন সমর্পণটা কেমন করতে হবে? শান্তিপুরী মুনি দেখিয়েছিলেন যে কৃষ্ণচন্দ্রকে তুমি যে পাবে। ডেকে ডেকে বলছে, শান্তিপুরী মুনি প্রতিদিন গুরুদেবকে প্রণাম করে, প্রতিদিন ফুল তুলসী তুলে আর গুরুদেবের চরণে এসে সমর্পণ করে। আচ্ছা, এখন কি করেছে জানেন? গুরুদেব একদিন ডেকে ডেকে বলছে, বেটা তুই কি করতে পারিস? বলছে, গুরুদেব আপনি যা বলবেন আমি তাই পারি। বলছেন, কি পারিস? বলছে, গুরুদেব আপনি যেটা আদেশ করবেন আমি সেটাই পারি। বলছে, ও আচ্ছা তাই পারিস, তাহলে আমি আদেশ করলাম, যা আমার এই পুত্রটাকে ধরে জলের মধ্যে ফেলে দে। সাথে সাথে শান্তিপুরী মুনি তার পুত্রটাকে ধরে, গুরুদেবের পুত্রটাকে ধরে জলের মধ্যে নিক্ষেপ করলেন। অন্য গুরু ভাইরা বেটা কি করলি, খুব জোরে গুরুদেবের পুত্রকে বাঁচিয়ে নিয়ে আসলেন। এসে খুব মারধর করলেন। গুরুদেব আরেকদিন ডেকে বলছে, তাহলে তুই আমার পুত্রকে ফেলে দিলি? হ্যাঁ গুরুদেব আপনি বলেছেন, আপনি বলেছেন, আমি ফেলবো না। আপনার আজ্ঞা আমার কি শিরোধার্য। বলছে না, গুরুর বাক্যে যার রহে নিষ্ঠা ভক্তি, জগত তড়িতে সেজে ধরে মহাশক্তি। কেন? গুরুর বাক্যে যার নিষ্ঠা ভক্তি থাকে, জগৎ ধারণ করতে তিনি কি করেন? শক্তি ধারণ করেন। বাবা গুরুদেব যা বলেছেন
সেটাই আমার জন্য আদেশ, সেটাই আমার শিরোধার্য। এখন কি বলেছে জানেন? শান্তিপুরি বলছে আমার এই ঘরের বাগানে আগুন দিতে পারিস, ঘরের ঘরে আগুন দিতে পারিস? যে হ্যাঁ গুরুদেব, আপনি যদি বলেন আমি তাও পারি। সাথে সাথে ঘরের ঘরে আগুন দিয়ে দিয়েছে। ঘরের কি ব্যাপার আগুন? অন্যান্য গুরু ভাইরা এসে খুব তাড়াতাড়ি নিভিয়ে ওরে বেদম পিটিয়েছে, খুব করে লাগিয়েছে। এখন আমি বলতে পারছে না, বলতে যা বেরিয়ে যান। গুরুদেবের অনুমতি সাপেক্ষে নয়, অনুমতিতে তাকে আশ্রম থেকে বের করে দিল। বললো হ্যাঁ তুই গুরু আশ্রমে আসবেন, কিন্তু তিনি একবার গুরুদেবকে একটা প্রণাম করবি, চলে যাবি। বলছে ঠিক আছে। জানেন গুরুদেব এখন অবস্থায়, কিছুক্ষণ পরে অগস্ত্য যাত্রা, গুরুদেব চলে যাবেন, গুরুদেব দেহ রক্ষা করবেন। এমন সময় সমস্ত ভক্তবৃন্দ এসে দাঁড়িয়ে গেছে। সবাই নামি নামি শিষ্য, দামি দামি শিষ্য আছে না, গুরুদেবের অনেক শিষ্য থাকে না, একান্ত শিষ্য, কাছে শিষ্য থাকে না। গুরুদেবের কাছে যখন এসে দাঁড়িয়েছে, গুরুদেব কাউকে একটা মালার থলি, কাউকে একটা জপের মালা, বা কাউকে বা একটা ফুলের মালা, কাউকে একটা শেষ কথা উপদেশ অমৃত দিয়ে গুরুদেব চলে যাচ্ছেন। একেবারে শেষ মুহূর্তে গুরুদেবের সামনে এসে দাঁড়িয়েছে বোকাটা। ওই শান্তিপুরি খবর পেয়েছে, এবার চরণের গোড়ায় এসে দাঁড়িয়েছে। গুরুদেব তাকিয়ে দেখবেন চরণের গোড়ায়, শোয়া মানুষের যদি চরণের গোড়ায় দাঁড়ানো হয় তাহলে তার নজরটা তার দিকে যায় না। ভগবান ঘুমিয়েছিলেন। ভগবান কোন পক্ষে কুরুক্ষেত্রে যুদ্ধ করবেন, এর জন্য অর্জুন আর দুর্যোধন দুইজন গিয়েছিলেন ভগবানের কাছে, তাই না? অর্জুন গেলেন কোথায়? চরণের কাছে। আর দুর্যোধন বসেছিল কোথায়? মাথার কাছে। ভগবান যখন উঠলেন, ঘুম থেকে উঠে তাকে চোখে দেখলেন, কিন্তু ঘুম থেকে উঠে তো ওই লম্বা করে তাকিয়েছেন পায়ের দিকে, সেটা কি? হ্যাঁ, এই জন্য একটা প্রচলিত কথা আছে যে ভগবান চেনা যায় চরণে, আর সাধু চেনা যায় মরণে। জয়দেব গোস্বামীর ওখানে যে কিন্তু পদ্মাবতীর কাছে কিন্তু ভগবান ধরা পড়ে প্রায় গেছিলেন। তার কি কারণে বলো তো বাবা? চরণের ওই ধ্বজভঙ্গ অঙ্কুশের চিহ্নটার কারণে। তাহলে ভগবানের চরণের কি মহিমা। এবার সন্দীপনী মণি কতটা কি করেছেন জানেন? ওই চরণ যুগলের পাশে যখন দাঁড়িয়েছেন, গুরুদেব বলছে এই পাগল, ওরে আমার বোকা, তুই সর্বশেষ আসলে আমার যা কিছু ছিল আমি সমস্ত কিছু দিয়ে দিয়েছি, আমার দেবার মতো আর কিছু নেই, তুই এখন আসলি। গুরুদেব আমার কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না গুরুদেব। তোমাকে দেখতাম, তোমাকে প্রতিদিন দেখতে পেতাম, তোমাকে প্রণাম করতাম, তোমার চরণে এসে নিজেকে সমর্পণ করতাম। গুরুদেব এতেই আমার পরম মঙ্গল সাধিত হয়ে যেত গুরুদেব। আমার তো আর কিছু চাওয়ার ছিল না গুরুদেব। তুমি চলে যাচ্ছ, তোমাকে আমি দেখতে পাবো না গুরুদেব, এটাই আমার বড় কষ্টের। যখন গুরুদেবের কাছে কথা বলেছে, গুরুদেব ডেকে ডেকে কি বলছে জানেন? সমর্পণটা যার এমন, গুরুদেব ডেকে ডেকে বলছে সব আমার জপের মালা দিয়ে দিয়েছি, লাঠি দিয়ে দিয়েছি, আমার জপের থলি দিয়ে দিয়েছি, আমার সমস্ত কিছু দিয়ে দিয়েছি, আমার কাঁথা কম্বল সমস্ত কিছু দিয়ে দিলেও আমি একটা জিনিস এখন দিতে পারি না, সেই জিনিসটা আমার কাছে আছে। তুই একটিবার তোর মাথাটা আমার কাছে নিয়ে আয়, আমার প্রাণ ভরা আশীর্বাদটা এখনো আমার কাছে রয়ে গেছে, তোর মস্তকটা একটিবার নিচু করে দে, আমি তোর মাথার উপর হাতটা দিয়ে আমার প্রাণ ভরা আশীর্বাদ তোকে করে যাই, যেন জগৎ গুরু কৃষ্ণচন্দ্র যেন তোর গুরুদেব হয়। ভগবানের যেন তার গুরুদেব হয় জগৎগুরু, বন্দে কৃষ্ণ জগৎগুরু। সেই জগৎগুরু কৃষ্ণচন্দ্র তার গুরুদেব হয়েছিলেন। তার বাড়িতে কি করেছিলেন? কাঠ পুড়িয়ে এনেছিলেন। কেন জানেন? কারণ হচ্ছে সমর্পণ, একেবারে পরিপূর্ণ সমর্পণ যদি করতে পারেন, গুরুদেবের কাছে সেই প্রাণ ভরা আশীর্বাদটা যদি দিতে পারেন। কিন্তু আমরা তো গুরুদেবের কাছে কি চাই বলতো বাবা? আমরা সাধারণত চাই, যখন আমাদের কাছে বাড়িতে গুরুদেব আসলেন, সাধু আসলেন, বাবা আমার ছেলের বিয়ে হচ্ছে না, একটা পাত্রী দেখে দেন, বাবা আমার মেয়ের বিয়ে হচ্ছে না, মাথায় একটু জপের থলিটা দেন। কি বাবা দেখেন,
শাস্ত্রটা বলে নাই, বৈদিক মুনি ঋষি আচার্যগণ একথা বলে নাই, কি বলেছেন? এটাই আজকের আমার আস্বাদ্য বিষয়। আসুন আমরা সেই প্রসঙ্গ কথাক্রমে আমরা চলে যাবো। বলছে ইয়াদানাও চরিত লীলা, যার চরিত লীলা কথা কর্ম পীযুষ বিপ্রুট, কান দিয়ে, কোথা দিয়ে বাবা? এই কর্ণ পীযুষ দিয়ে বিপ্রুট, বাংলা অভিধান করবেন। বিপ্রুট শব্দের অর্থ কিঞ্চিত, কিও ফল বিফলের থেকেও সামান্য, এতটুকু যদি কেউ অংশগ্রহণ করতে পারে, এতটুকু যদি কেউ গ্রহণ করতে পারে, তাহলে তার এখনো জন্মে আর আসা যাওয়া করা লাগবে না। ইয়াদানা চরিত লীলা কর্ণ পীযুষ বিপ্রুট। কানটা তো ঠিক করি নাই, কানটা ঠিক করেছি? কান দিয়ে যে যাবে, কানটা ঠিক করেছেন? গুরুদেবের কাছে দিয়েছেন কর্ণটা, প্রস্তাবটা দিয়েছেন? কয় বাবা আমার সময় হয় নাই, আমার মাথার চুল এখনো পাকে নাই, বুড়ো হয় নাই, তার করে নাই, আমি গুরুদেবের কাছে কেন যাবো নাকি? এই দেখেন গুরুদেবের কাছে যাওয়ার সময় কখন? বলে যে গুরুদেবের কাছে যাওয়ার সময় কখন? বলে যে মাথার চুল পাকলে, বুড়ো হবো, দাঁত পড়ে যাবে, তারপরে এখনো নাতি নাতনি বিয়ে দেবো, নাতির বাড়ি যাবো, টেনে ছিঁড়ে খাবো, তারপরে তো নাকি? বাবা শাস্ত্র গ্রন্থটা বলে নাই, কি বলেছেন একটু শ্রবণ করেন। বলছে জানেন, একটা প্রচলিত কথা আপনাদের কাছে আছে, শিশুকালে ভজে কৃষ্ণ পাইবারই আসেন, যৌবনে ভজে কৃষ্ণ। আপনারাই বলুন আসে কিনা? আসার বৃদ্ধকালে ভজে কৃষ্ণ কি? কিন্তু বৃদ্ধকালে বলতে কি গোবিন্দ প্রাপ্তি হবে না? অবশ্যই হবে। অজামিল মৃত্যুকালে যদি হরিনাম করতে করতে যদি গৌর গোবিন্দকে পেতে পারে, বৈকুণ্ঠ লোকে যেতে পারে, কিন্তু আপনি কেন পারবেন না? আপনিও পারবেন। সেদিন আমাকে একজন প্রশ্ন করেছিল এই বাকেরগঞ্জে, বলছে বাবা তাই তো যে অজামিল তো তার বাবার, তার ছেলের নাম নারায়ণ রেখেছিল, কিন্তু আমার ছেলের নাম তো নারায়ণ নেই, আমার ছেলের নাম কি? যে আমার ছেলের নাম নাট, আমার ছেলের নাম কি? বল্টু, আমার ছেলের নাম। এই কয়েকদিন আগে আমি এক ভাগবত আসরে গেছি, গেলে বলছি যে বাবা তোমার নাম কি? তার বাড়িতে বসে তা বলছে আমার নাম টম। ওর নাম যদি টম হয়, তা বলছে আমাদের বাড়ি জেরিও আছে, মানে ওর আর একটা বোন আছে, সে আবার জেরি পাঠাইছে সামনে, বুঝছেন? ওর নাম টম, আর ওর নাম কি? আচ্ছা, এর বাবা মা যদি মৃত্যুকালে মায়ার পরবশে, অজামিল মায়ার সংযোগে, বাবা অজামিল মায়ার পরবশ হয়ে মায়াই পড়ে তার নিজের ছেলের নাম রাখা ছিল কি? নারায়ণ, তাই নারায়ণ বলে ডেকেছিল। কিন্তু তোমার আমার ছেলের নাম কি রাখা আছে? তাহলে তোমাকে কি নারায়ণ লোকে নিয়ে যাবে, নাকি নাট আর বল্টুর মতো টাইট দিতে দিতে নিয়ে যাবে? কথা বুঝতে পেরেছো? তাহলে কি নাম রাখবে? তাহলে নাম অবশ্যই এমন নাম রাখবে যে নাম হেলাই শ্রদ্ধায় ক্রমে ক্রমে যদিও ভুল করেও নাও, ওই নামে কাজ হবে। এই কালকে একাদশী না, পরের দিন মহাদ্বাদশী, যারা একাদশী থাকবেন এটাও সঠিক আছে, পরের দিন যদি কেউ মহাদ্বাদশীতে ব্রত করে, একাদশী ব্রত, এটাও সঠিক আছে, এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব করা যাবে না। এখন আসেন কি বললেন, যে আমি যদি মনে করি যে আগামীকাল একাদশীর দিন আমি এক মুঠ গুড় খাবো, একটা সবাই লুকায়ে গোপনে ঘরের মধ্যে অন্ধকারে যে খাবে, কেমন লাগবে? মিষ্টি লাগবে। এখানে এই নদীর জলের মধ্যে যদি ডুব দিয়ে খাই, মিষ্টি লাগবে। এবার কেউ যদি ঘুমের ঘরে খাই, মিষ্টি লাগবে। আমি একটা ছোট্ট কাহিনী বলি। আমি একবার আমাদের গ্রামে ওই যে আশীর্বাদ যাওয়ার দিন যে ঘটনাটা হয় না, কাশিনা কি বলে, আমরা পায়েস রান্না করে সবাইকে দিয়ে বেড়াচ্ছিলাম। ঘুমের ঘরে একজন দিকে হা করে দাঁড়িয়ে আছে, হা করে পড়ছে এক দাদু, তখন আর গালে দিলাম, উনি খাইলেন, আবার দিলাম, আবার খেলেন। বললাম যে উনি জেগে জেগে ঘুমোচ্ছেন, প্রায় অর্ধ কমলা শেষ করে ফেলেছেন। তার মানে ঘুমের ঘরেও যদি খায় তাহলে সেটা কি? এই হরিনাম আপনি যেভাবে যে অবস্থায় নেন না কেন, দাঁড়িয়ে নেন, শুয়ে নেন, বসে নেন, ঘুমিয়ে নেন, যেভাবেই নেন না কেন, এই হরিনাম নিলেই কাজ হবে। হরিনাম নেওয়ার সাথে সাথেই ভগবান প্রেম দেবেন, ইহাতে কোনো সন্দেহ নাই। সেই জন্য হরিনাম আপনাকে নিতে হবে, হরিনাম করতে হবে। কিন্তু বাবা জানো, এই হরিনাম তো আর নেওয়া হচ্ছে না।
এই হরিনাম আর নিচ্ছি না, হরিনামের কার্যকরিতা আসছে না। তাই বলছে যে যজন চরিত লীলা কর্ণ বিদূষণীত্রুত, এই কাম দিয়ে যদি কোনো ব্যক্তি খুব অল্প সময়ে এই হরিকথা নেয়, হরির কথারও অমৃত পান করে, অল্প সময়ে পান করে, তাহলে তার মঙ্গল হবেই হবেই এবং হবে। এখন কথা হচ্ছে যে কানটা তো গুরুদেবের কাছে দিলাম না, গুরুচরণে দিয়ে একটু শুদ্ধকরণ করলাম না, বীজ মন্ত্রকরণে দিলাম না, গুরুদেবের কাছ থেকে দীক্ষা মন্ত্র নিলাম না, সাহার শুদ্ধ করলাম না, বিহার শুদ্ধ করলাম না, কি করে হলো বলো? বলছে এই আহার শুদ্ধ বিহার শুদ্ধর আগে একটা জায়গা খুব শুদ্ধ করতে হবে, সাধু সঙ্গটাকে শুদ্ধ করতে হবে। সাধু সঙ্গটা কেমন? হ্যাঁ বাবা, সাধু সঙ্গের ফলে, সাধু সঙ্গের প্রভাবে এই কুমন্ত্রণা আদি সমস্ত কিছু পালাবে। সাধু বলতে বলছে যে ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। আমি যে কর্ণ বিদুষী সেটা পান করব, এটা আমার একদিনে হবে না, এক সময় হবে না। কি বলেছে জানেন? ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। মালি হয়ে সেই বীজ করায় রোপণ, শ্রবণ কীর্তন জলে করায় সিঞ্চন। কি কীর্তন জল বাবা? শ্রবণম মঙ্গলম, শ্রবণ করলেই মঙ্গল। তাহলে শ্রবণ কীর্তন জলে করায় সিঞ্চন। তুমি যদি শ্রবণ করো, তুমি কোনো কিছু করতে পারো না, ভগবানের জন্য রান্না করতে পারো না, ভগবানের জন্য রান্না করতে পারো না, কান্না করতে পারো না, ভগবানের সেবায় মনোনিবেশন করতে পারো না। কিন্তু আর কিছু না পারলেও যেখানে হরিকথা হয় মন প্রাণ দিয়ে যদি হরিকথা শ্রবণ করতে যাও, শ্রবণ করার সাথে সাথে তোমার মঙ্গল হবে। শোনো, সত্য যুগে হাজার হাজার বছর ধরে তপস্যা করা লাগতো, দাপর যুগে যজ্ঞ করা লাগতো, একত্রে এসে সাধনা ছিল, তারপর যজ্ঞ ছিল, হাজার হাজার বছর ধরে যজ্ঞের আহুতি প্রদান করছে, তারপরে গোবিন্দ এসে মিলছে। কিন্তু কলিযুগের পাবন অবতার, কলি পাবন অবতার বললো তোমাদের জন্য এত কিছু করা লাগবে না, তোমাদের জন্য একটা সহজ উপায়, তোমরা যদি কেবলমাত্র সংকল্প করো আমি করব, আমি হরিকথা শুনতে যাব। কিন্তু হরিকথা শুনতে আসতে পারেন নাই। যারা হরিকথা শোনার মানসনা নিয়েছিলেন, হরিকথার মানস নিয়ে যারা বাড়ি থেকে বেরিয়েছিলেন, কিন্তু দেখলেন ও বাবা, দেখলেন যে এখানে বর্ষা হচ্ছে, এই পথের পরে কি একটা গাছ বেঁধে পড়েছে, না যাব না, তথাপিও মঙ্গল তার জন্য। ওই আশার মনকে যখন স্থির করেছেন, তৎক্ষণাৎ মঙ্গল শুরু হয়ে গেছে। তাহলে এই আশাটা কি? ও বাবা, প্রবৃত্তি মার্গে আর নিবৃত্তি মার্গে ডেকে ডেকে বলছেন, নিবৃত্তি মার্গের পথের যাত্রাতে যখন ভক্ত ভগবানের পথে হেঁটে যায়, তখন ধর্ম অধর্ম সমস্ত কিছু পরিত্যাগ করে এক জ্ঞানে কোথায়? গোবিন্দ চরণে আসার জন্য প্রয়াস করে। যে কথাটা শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান ডেকে ডেকে বলছেন, কি বলেছেন জানেন? অনন্য চিন্তায়ন্তে যেজনামাং পর্যুপাসতে তেষাং নিত্যয় অভিযুক্তানাম যোগক্ষেম বহাম্যহম। যদি কোনো ব্যক্তি এক ধ্যানে ভগবানের নাম নেয়, ভগবানকে স্মরণ করে, তাহলে ভগবান বলছে তার দুটো জিনিস করি আমি। ভগবান দুটো জিনিস দান করে। কি করে? যোগক্ষেম বহাম্যহম। তার যেটা ছিল না সেটা আমি তাকে প্রাপ্ত করাই। শুধু দিই তাই নয়, আমি কি করি জানো? আমি সেখানে অ্যাজ ইউজুয়াল গার্ড, সেফগার্ড হিসেবে, রক্ষক হিসেবে আমি সেখানে দাঁড়িয়ে যাই। ভগবান দাঁড়িয়ে যে তার সেই ভক্তিটাকে আবার রক্ষাও করেন বটে। তাই ডেকে ডেকে বলছেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। এবার সেই ভক্তিলতা বীজটাকে যদি আস্তে আস্তে বড় করতে হয়, সেই ভক্তি বৃক্ষটাকে যদি বড় করতে হয়, তাহলে ভক্তি বৃক্ষের গোড়ায় একটু জল সিঞ্চন করতে হবে। সেই জলটাই আজকে আপনারা সিঞ্চন করতে আসছেন, সেই জলটাই আজকে আপনারা দিতে আসছেন। সেই জলটা যদি দিতে পারেন, তাহলে কি হবে জানেন? সুকৃতি গদন, সুকৃতি দান হয়ে যাবে। বলছে সাধু, সুকৃতি লাভ করার জন্য, পুণ্য লাভ করার জন্য আসলাম, আর আপনি বলছেন এই হরিকথা শুনলে সুকৃতি দান হয়ে যাবে, এটা কেমন? তা বলছে যে আপনি যে সুকৃতি দান করেছিলেন, একটা সুকৃতি দান করেছিলেন, কি সুকৃতি দান করবেন? এ জগতে আসা যাওয়ার মধ্য দিয়ে যেটুকু সার করে দেন সেটুকু বাদ যাবে, গোবিন্দ চরণে যাওয়ার মতো সুকৃতি আপনার জন্য সংগৃহীত হবে। কি বললেন? বিধৌত দ্বন্দ্ব ধর্ম বিনষ্টা।
এ বাবা, তার মধ্যে থেকে দ্বন্দ্ব ধর্ম চলে যাবে। হরিকথা শুনলে কাজ হয়, তার প্রমাণ হচ্ছে তার ভিতর দ্বন্দ্ব ধর্ম থাকবে না। আমরা কি করি? 4 আঙুল জায়গার জন্য জমি নিয়ে মারামারি করি না বাবা? করি কিনা? ও একবার ভাই এদিকে, আল্লাহ না এদিকে, আমিন 2টো 5টা এসে যাবে, পুলিশ চলে আসবে, পাশাপাশি ভাইয়ে ভাইকে মাত্র 4 আঙুল জায়গা ছাড় দি না, দি শরীর শরীরকে 4 আঙুল জায়গা ছাড় দি, তোমার জলটা যেন আমার বাড়ির সীমানায় না পড়ে। জয়রাতে এরকম ঘটনা আছে না? ডেকে ডেকে বলছেন, যদি হরিকথা শুনে গিয়ে আপনার কাছ থেকে এই দ্বন্দ্ব চলে যায় যে না বাবা এতটুকু সীমানার জন্য আমি দ্বন্দ্ব করব না, কারণ কালকে সকালবেলায় ঘুম থেকে উঠলে আমি আবার পুনরায় গোবিন্দের কৃপা হলে এ জগৎ দেখতেও পারি, নাও দেখতে পারি। জানো ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী তার একটি গ্রন্থের মধ্যে বলেছেন, আজকের পূর্ব দিগন্তে পূর্ব আকাশে যে লক্ষ্মী মহাভাযুক্ত যে সূর্যটাকে তুমি ডগমগ ডগমগ অবস্থায় দর্শন করেছো, আমার গৌর গোবিন্দের যদি করুণা হয় কালকে সকালবেলায় তুমি ওই সূর্যটাকে দর্শন করতেও পারো, নাও পারো। কি বাবা, ডান পাটা উঁচু করেছো, বাম পাটা উঁচু করতেও পারো, না করো। যেখানে জীবনের ঠিক নাই, সময়ের ঠিক নাই, গ্যারান্টি নাই, সেখানে কেন এত দ্বন্দ্ব? এই হরিকথা শুনে যে যদি পাশের ভাইয়ের সাথে বড় ভাইয়ের চরণে যদি মিনতি করে বলা যায় যে দাদা বাবা মার সাথে যদি জমি নিয়ে গ্যাঞ্জাম করা থাকে, যদি যে রাত্রের আধারে যে বলতে পারেন বাবা আমি বড় ভুল করে ফেলেছি, বাবা আমার ভুল হয়ে গেছে, বাবা তুমি কৃপা করে আমাকে মাফ করে দাও, ও মা তোমার চরণে আমার ভুল হয়ে গেছে, বা তোমাকে কত বেশি কথা বলেছি, যদি বলতে পারেন তাহলে এই হরি কথা শোনা সার্থক, এই হরি কথা আসলে আসা সার্থক। কথা বোঝেননি? আর যদি না বলতে পারেন তাহলে কি হবে? তাতেও লাভ হবে, কিন্তু এটা হলে পরম মঙ্গল হবে। তাই ডেকে ডেকে বলছেন দ্বন্দ্ব ধর্ম বিনষ্টা সদপি গৃহ কুটুম্বং। তো যে হরিকথা শুনতে শুনতে তার গৃহ কুটুম্ব পর হয়ে যায়। গৃহ কুটুম্ব পর হয় না? যদি কেউ হরিকথা শুনতে শুনতে হরির প্রতি আসক্তি আসে, ভগবানকে ভালোবেসে ফেলায়, তাহলে তার প্রথমে কি শুনত? আহার শুদ্ধ হয়ে যায়। আমি যখন শুদ্ধ হতে শুরু করলাম তখন কেন শুদ্ধ হলাম জানেন? আপনাদের কোনো বৈষ্ণবদের কারণে। ও বাবা, এরকম বৈষ্ণবদের কারণে। কারণ কি? দেখবেন বৈষ্ণব বন্দনায় বলা আছে, তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। তাই না? এই বৈষ্ণবদের কারণে আমি এখানে এসেছি। শোনো কথাটা, শোনো কি বলেছে। এরপরে নরোত্তম দাস ঠাকুর মহাশয় ডেকে ডেকে বলছেন, তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। কোটি জন্মে করি আশা চরণের ধূলি, কোটি জন্মে করি আশা ওই চরণের ধূলি, নরোত্তম দাসে কহে আপনার বলি, নরোত্তম দাসে কহে আপনার বলি। নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলেছেন, এইখানে আসার পছনে যে যাদের অবদান তারা হচ্ছে বৈষ্ণব সজ্জন, জানেন? তা বলছেন শতপি গৃহ কুটুম্ব, গৃহ কুটুম্ব পর হতে শুরু করলো। কেন জানেন? বৈষ্ণবরা আবার একটা প্রসাদ তো আরো শুরু করলেন। হে বাবা, এখন আমার বোন বলে যে দাদা তোমার বাড়িতে তো আসা যাবে না। কারণ কি জানেন? যখনই তোমার বাড়িতে যাবো গেলে কি নিরামিষ রাধে, তাই না? হ্যাঁ, ডেকে ডেকে বলতে, যদি কোনো ব্যক্তির একটিবার কেহ জন্মে চলতে চলতে গীতায় ডেকে ডেকে কি বলেছেন? অমা গীতা কি বলছে শোনো,
গীতায় ডেকে ডেকে গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ করে বলছেন, বহুনাম জন্মানি জন্মান্তে জ্ঞানবান প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভম। বহু বহু জন্মের পরে, কত জন্মের পরে? বহু জন্ম চলে গেছে, বহু বহু জন্মের পরে এবার মনুষ্য জন্ম পেয়ে বলছে বাসুদেবই যে সব, বসুদেব ভগবানই যে সব, এই জ্ঞানটাই, জ্ঞান নিয়ে এই জ্ঞানের প্রতি বিশ্বাস রেখে বসুদেবের সর্বমিতি সমহাত্মা সুদুর্লভম। বহু বহু জন্মের পরে এবার বাসুদেবী যে সব, এই জ্ঞানে ভজনাটা শুরু করেছি মাত্র। এই ভজনাটা শুরু হয়ে গেলে তাহলে কি বলছেন? বলছে যে গৃহ কুটুম্ব পার হয়ে যায়। দেখবেন একটা ছেলে কয়েকদিন সাধুদের পেছনে ঘুরলো, মা বাবাকে ফেলে দিয়ে হানিতায় হা গৌর বলতে বলতে বৃন্দাবনের পথে হাঁটা দিয়েছে, দেখছো না? নবদ্বীপে চলে গেছেন, এরকম অনেকে আছেন না? কয়েকদিন সাধুদের বাসবাস করছে। ভালোবাসাটা এমন ভাবে জন্মে গেছে, কারণ পূর্ব স্মৃতি মনে পড়ে গেছে। পূর্ব স্মৃতি কি ছিল? গোবিন্দকে ভুলে এই জগৎ, মায়াময় জগৎকে আপন করে নিয়েছি। আপন করার কথা ছিল ভগবানকে, সেই ভগবানকে ভুলে গেছি। আর যাকে পর করার কথা ছিল জগৎকে, সেই জগৎকে আপন করে ভুল করেও ভগবানকে একটিবার ডাকি না, ভুল করেও ভগবানকে একটিবার স্মরণ করি না। জানেন, আমি একটা বাস্তব দৃষ্টান্ত দিয়ে বলছি। আমি যখন আমি আমার একটা ভক্ত বাড়িতে এই যে ভাঙা চৌরাস্তা দেখেছেন না আপনারা, এখানে গেছি। দেখেন, আমরা যদি গোবিন্দের নামটা নিতে পারি, ভুল করেও নেই, তাও কাজ হবে বাবা। দেখেন, ভুল করে তো আমরা নিচ্ছি না ভগবানের নাম। আমি ওখানে গেলাম, তা আমার একটা ভক্ত মা আমাকে একটু প্রণাম করছে। তা আমি প্রণাম করে আগেবার দেখে গেছি, খুব ভালো চেহারা টাইপের ছিল। এখন মায়ের দিকে তাকিয়ে দেখলাম, মায়ের কি বিবর্ণ অবস্থা। মা, তোর এমন অবস্থা কেন? ডেকে ডেকে বলছে, বাবা, আপনার বাবার অত্যাচারে আমার ঘুমটা ঠিক মতো হয় না, আপনার বাবার জন্য আমি ঠিক মতো ঘুমাতে পারি না। আমি বলছি, বাবা কি করে? বলছে, হ্যাঁ, তার অত্যাচারেই তো আমি ঘুমাতে পারি না। আমি কি ব্যাপার, কি হলো ব্যাপারটা? ডেকে ডেকে বলছে, বাবা, ও দিনের বেলায় যা করে রাত্রের বেলায় তাই করে। আমি দিনে কি করে? তা বলছে, দিনের বেলায় কি করে জানো বাবা? ওই যে বাস গাড়ি আছে না, বাস দেখেছেন? বাসে এই ওঠেন নামেন, এই স্বরূপকাঠি, এই গড়িয়ার পান, হ্যাঁ, ওই যে বাসে ছাপা দেয় না, ও রাত্রে বেলায় ঘুমের ঘরে নিতাই গৌর হরি বল বলে যদি এইভাবে খাবার দেয়, তার কি ঘুমায়? আর যার ঘুম ভালো নয়, তার কিন্তু চেহারা ছবি ভালো থাকবে। আমি ডেকে ডেকে চিন্তা করে দেখলাম, তাই যদি কিনা রাত সারাদিন যদি গাড়ি চালানোর অভ্যাসটার কারণে, যদি গাড়ি চালানোর অভ্যাসটা যদি রাতের ঘুমের ঘরে হয়, অবচেতন মনে আমরা যে নামটা করছি, আমি খেয়াল করে আমার চিন্তায় মনে পড়ে গেল আমার দাদুর কাছে আমি ঘুমোতাম। আমার দাদু ওই মাঝে মাঝে ধান পাট মাপতেন, আগের মানুষ তো দাড়িতে মাপতেন, তা বলতেন 1-এর 1, 2-এর 2, 3-এর 3, এই কথাগুলো বলতেন। তো আমি খেয়াল করে দেখতাম অনেকদিন রাত্রিবেলায় আমার দাদু এই পরিবেশটা করেছে, 1, এটা 1, 2-এর 2। আমি দাদুকে ধাক্কা দিয়ে বলতাম, ও দাদু, কি করতেছো তুমি, কি আবল তাবল করতেছো? কিন্তু এখন এসে দেখলাম, মা, যদি কিনা সারাদিন সমস্ত কিছু ভুলে দিয়ে যদি গোবিন্দকে একটিবার মনের অজান্তে ডাকতে পারতাম, গোবিন্দকে যদি সমস্ত কর্মের মধ্য দিয়ে গোবিন্দকে যদি একটিবার মন প্রাণ খুলে ডাকতে পারতাম, সমস্ত কাজ বাদ রেখে, সমস্ত কাজে বাদ রেখে, সমস্ত সময়ের মধ্য দিয়ে, জানেন, আমি সকল কাজের পাইব সময়, কেবল তোমায় ডাকার সময় পাইনি। ভগবান, আমি কত কিছু করি, কত কিছু খাই, কত জায়গায় যাই, কিন্তু তোমার কাছে যাই। আমি মাঝে মাঝে তত দেখা পাই, চিরদিন কেন মাঝে মাঝে হৃদয় আকাশে তোমার কথাটা মনে পড়ে বটে গোবিন্দ, কিন্তু তোমাকে মাঝে মাঝে ধরে রাখতে পারি না। আমার কি করি? আমরা ভুলে যাই। যদি সারাদিন সমস্ত কর্মের মধ্য দিয়ে গোবিন্দকে যদি একটিবার স্মরণ করতে পারতাম, গোবিন্দকে যদি একটিবার আমার হৃদয় মন্দিরে বসিয়ে তার ওই অমৃতময় নামটাকে যদি একটিবার হৃদয় মন্দিরে সর্বক্ষণ দিতে পারতাম, দিনের বেলায় সারাক্ষণ যদি আপনি
ওই নামটা নিয়েছেন, ওই নাম নিতে 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 এমন অবস্থা হয়েছে, একটা সময় রাতে অবস্থান মনে যে অবস্থায় ছিলেন, সুপ্ত আনি অবস্থাতে, সুপ্ত অবস্থাতে, ঘুমন্ত অবস্থাতেও যদি গোবিন্দ আপনাকে কৃপা করে করুণা করে নিয়ে যান, তথাপিও সেখানে হরি হরি বলতে বলতে, গোবিন্দ বলতে বলতে হঠাৎ প্রাণবায়ু চলে যাবে, আর নচেত অন্য নাম নিতে নিতে যাবে। তাই দেখেন কি বলেছে, সদপি গৃহ কুটুম্বম, সদপি গৃহ কুটুম্বম, গৃহ কুটুম্ব পর হতে শুরু করে। ও বাবা, আমাদের ধর্মে এই বাবা এই কথাটা শোনো, আমাদের ধর্মে যদি কেউ তিলক করে, মালা করে, আমরা তাদেরকে দেখলে কি খুব বেশি ভালোবাসি মনে মনে হয়? ওই যে ছেলেটা হারাতে হা গোবিন্দ বলতে বলতে বৃন্দাবনের পথে চলেছে, তাকে দেখলে যেই মালা নিয়ে বেরিয়েছে, কোন মা যদি তিলক করে, তিলক করার সাথে সাথে মালা নিয়ে জপ করতে বেরিয়েছে, ওই পাশের বাড়ির আর এক মাসি বলে প্রশ্ন হয়েছে, ওইটা কি হয়েছে, মালা রেখে দেয়, ভাতের আবার অন্য পাশ এসছে নাকি, বলে না? আর ওই মা ভাবে তাই এই মালা জপ করলো, যখন এত কথা শুনতে হয় মালা, তাহলে তুমি এত জ্বালা, ওই দরজার উপর বাঁধা রাখবে, করবে না জপ। দেখাও নেই, দেখিতে শুনিতে হয় বৈষ্ণব আচার, দেখিতে শুনিতে কি হয়? বৈষ্ণব আচার হয়। তাই বলছে গৃহ কুটুম্ব যে পর হয়, এই গৃহের মানুষজন আপন মানুষ, আপন মানুষকে, আপন মানুষকে, একটা গানের একটা কলি আছে না, আপন মানুষ চেনা বড় দায়। এই জগতে আপন কি? আপন যদি জগতে কেউ থেকে থাকে আমার গোবিন্দ, আর পর যা জগতের সমস্ত কিছু, তাই না? গুরু গোবিন্দ ভিন্ন, আর এই জগতে আপন নাই, এই জগতে আপন বান্ধব যিনি ছাড়া আর কেউ নাই। এই জগৎ থেকে যখন আপনি চলে যাবেন, ওই তরুণের ঘাটে যেয়ে দাঁড়াবেন, ওই তরুণের ঘাটে চলে যাওয়ার সময় খেয়াল করে দেখবেন, আপনার পুত্র, আপনার কন্যা, আপনার পিতা, আপনার মাতা, আপনার ভগ্নী, আপনার ভ্রাতা, সবাই যে যার সাধনোচিত ধামে চলে যাচ্ছে, আপনাকে ফেলে চলে যাচ্ছে, কিন্তু জানেন ওই জায়গায় একটা ব্যক্তি থাকবে না, ওই বৈতরণের ঘাটে তোমার জন্য একটি ব্যক্তি দাঁড়িয়ে থাকবে, সেই ব্যক্তিটা আর কেউ নয়, সে ব্যক্তিটা হচ্ছে যার যার শ্রী গুরুদেব। গুরুদেব আমার লাঠি হাতে করে দাঁড়িয়ে থাকবেন, কারণ কথা দিয়েছেন, হে শিষ্য আমি তোমাকে ছেড়ে কখনোই গোবিন্দের কাছে যাবো না, তোমাকে না নিয়ে আমি যাবো না, ততদিন তোর উদ্ধার না হবে। দেখেন গুরুদেব হলে কত জ্বালা, বারবার করে শিষ্য ততদিন উদ্ধার না হবে, নিজে উদ্ধার হয়ে চলে যেত একটা কথা, কিন্তু ওই শিষ্য যতক্ষণ পর্যন্ত না উদ্ধার হবে, ততক্ষণ পর্যন্ত এই ঘাটে অপেক্ষা করে গুরুদেব তাকে নিয়ে তারপরে গুরুদেব কিন্তু যাইবেন। সুতরাং এখনো বান্ধবকে আপনি কখনো পর করে দেবেন না। তাই বলতে সদপি গৃহ কুটুম্বম, গৃহ কুটুম্ব পর হয়ে যায়, এই সাধুরা যখন আপন হয়ে যায়, সাধুরা যেন কত নিয়েছে না, সাধুকে দেখলেই আলিঙ্গন করে, সাধুকে দেখলে প্রেম ভাব জাগ্রত হয়। জানেন দিন মুর্শিদ দিন, ওই যে বলছিলাম না, তিনি দিন হতে দিন হয়ে যায়, তিনি আর প্রতিবাদ করেন না। অনেক সময় অনেক কিছু সহ্য করেন, কিন্তু এখন সময় এসেছে অনেক কিছু প্রতিবাদ করতে হবে। বাবা, ধর্ম রক্ষাতি রক্ষাতাম, ধর্মকে রক্ষা করার জন্য, স্বধর্মকে, কৃষ্টি কালচারকে রক্ষা করার জন্য আপনাকে প্রতিবাদী হতে হবে। আপনাকে কিছু সময় ঝান্ডা খাড়া নিয়ে দাঁড়িয়ে যেতে হবে। আমার সমস্ত দেব দেবতার হাতে কি দেখেছেন, দেখছেন না? এগুলো কিসের জন্য? আত্মরক্ষা করার জন্য না? তাহলে কি করতে হবে বলতো? অবশ্যই এখানে দাঁড়িয়ে প্রতিবাদ শুরু করতে হবে। না, আমার ধর্মটা এই এমন ফেলনা ধর্ম না। আবার ওই যে কেউ বললো যে এই তোর মালা নিয়ে জপ করা শুরু করছিস, আমি মালা রেখে চলে গেলাম, এমন করা যাবে না। মালার কথা একজন যদি পার্শ্ববর্তী ধর্মে খেয়াল করে দেখবেন, একজন মানুষ যখন, একজন ব্যক্তি যখন তার ধর্মের বিভিন্ন পোশাক আছে পড়েছে, তাকে দেখে কত সম্মান করে। আর আমার ধর্মে কি হয়, তাকে দেখলে একবার হরে কৃষ্ণ বলেন, জয়রাধে বলেন, নমস্কার করেন। যদি না করে থাকেন, আজ থেকে এই হরিবাসর থেকে, এই হরিকথা থেকে একটা প্রতিজ্ঞা তো নিয়ে যেতে পারেন, যে আজ থেকে যদি কোনো সাধু দেখি, যদি কোনো ভক্ত দেখি, যদি কোনো গেরুয়া পোশাক দেখি, সাদা পোশাক দেখি, যে মতেরই হোক না কেন, তাকে দেখার সাথে সাথে একবার অন্তত নমস্কার করি। কিছু না বলতে পারলে জয় গুরু, জয় নিতাই, হরি বল, যাই কিছু একটা বলি, নমস্কার তো করতে পারি নাকি? কি করবেন আপনারা? আপনারা রাজি আছেন? জয় জয় শ্রী গুরু নিতাই গৌর শিবনাথ আনন্দে, হরিবল হরিবল, জানা যায় বুঝে। এর জন্য আমাদের প্রতিবাদী হতে হবে না, আমাদেরকে
হবে, তা না হলে কি হবে জানেন? একটা কথা বলি, অনেক কথা বলার ছিল, বলতে তো পারবো না, একটু ছোট্ট করে বলি। ওমা, আজকে এখানে আসার সময় অনেক মেয়েদেরকে দেখছি যে এখানে আসছে, অনেক ইয়ং ছেলেরা আসছে। আমার অনেক মা বলেছে বাড়িতে হয়তো আসার সময়, বলছে বাবা কালকে তোমার ম্যাট্রিক পরীক্ষা ভাইবা আছে, ম্যাট্রিক পরীক্ষার প্র্যাকটিক্যাল আছে, তোমার যাওয়ার দরকার নেই, তোমার আইএ পরীক্ষা আছে, তুমি বাড়িতে থাকো। বাড়িতে রেখে আসছেন কিসের জন্য বলেন তো? বই পড়ার জন্য। বাড়িতে বই পড়ছে বটে, কিন্তু এই বই পড়ছে না। কি বই পড়ছে বলেন তো? ফেস বই, মানে ফেস বুক। রাজেশ সাহেব রাগ করবেন না বাবা, এই আসলে বসে একটা বলার দরকার, খুব খারাপ অবস্থায় আছি আমরা। ওমা শোনো, ফেসবুকে এই পাশ থেকে কি বলে জানেন? এই পাশ থেকে বলতে তোমার নাম কি? তা বলে যে আমার নাম মিতালি পাল। তোমার নাম কি? তা কয় যে আমার নাম প্রদীপ সাহা। তাহলে প্রদীপ পালের মতো ব্যাপারটা বলছে। ও আচ্ছা, তাহলে তো ভালো, মিলে গেল, একই ব্যাপার। প্রদীপ পাল, আমার নাম মিতালি পাল, তো ঠিক আছে। এখানে কেউ না থাকলে সে কিন্তু না। ডেকে ডেকে বলছে যে তাহলে তোমার বাড়ি কোথায়? তা উজিরপুর। তোমার বাড়ি? আমার বাড়ি বানারীপাড়া। ও তাহলে তো কাছে। তাহলে কোথায় যাবো? লন্ডন পার্কে যাবো। ঠিক আছে, ওকে, শকুনি পার্কে যাবো। চলে গেল মাদারীপুর। এই ঘুরে ফিরে দেয়, দেখলো মানে এর আগে যা যা বলেছে সব ঠিক আছে, কিন্তু যাই দেখলো যে অবস্থা খুব বেগতিক। বুঝতে পেরেছেন? এরপরে বললো যে দেখো, কিছুদিন ঘুরে ফিরে বেড়ালো, এমন পরিস্থিতি ওই মেয়ের, এমন পরিস্থিতি করেছে তারা নিজেকে ফেলে রেখে ফেরত যাওয়ার সুযোগ নেই। ও বাবা, যখন ফেরত যাওয়ার সুযোগ নেই তখন কি বলেছে জানেন? তখন ওই ছেলে এক সময় ডেকে ডেকে বলছে দেখো, আমার নাম সব ঠিক আছে, আমার বাড়ি উজিরপুর, আমি অমুক কাজ করি, এটা সব ঠিক আছে, কিন্তু আমার নামটা শুধু প্রদীপ পাল না। বলছি তাহলে তোমার নাম কি? তা বলছে আমার নাম ডেভিড ক্যামেরন। বুঝেছেন? জর্জ ওয়াশিংটন আমার নাম। বুঝতে পারছেন? দেখলো যে আমার সেই নামের সাথে মিল নেই, ওই ছেলেটা আপনার ধর্মের নয়। এই মেয়েদেরকে ঠিক এভাবে নিয়ে যাচ্ছে, অনেক ছেলেদেরকে নিয়ে যাচ্ছে, শুধু একটা কারণ, বাবা মারা যথেষ্ট সচেতন নন এবং স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। গীতাতে ডেকে ডেকে বলছে স্বধর্মের জন্য নিধন হয়ে যাও, স্বধর্মের জন্য প্রাণ ত্যাগ করে দাও, তথাপিও অন্যের ধর্ম আচরণ করা কি মহাপাপের, মহাপাপের শেষ পরিণতি কি হয়? খুব চমৎকার কথা। এই মেয়েদের ক্ষেত্রে শেষ পরিণতি কোথায় ভাই জানেন? দৌলদিয়া পাটুরিয়া ঘাটে উপরে তাদের বাসা হয়, না হলে বোম্বে পাঠিয়ে দেয়। সমাজ তাকে আর মেনে নেয় না। তখন কি হয়? অন্তিমে তাকে গলায় দড়ি দিয়ে বা গলায় ফাঁসি দিয়ে তাকে ক্ষুধায় জ্বালায় তৃষ্ণায়, কত কত শত ঘটনা আমার সামনে আছে। আর আপনাদের কৃপায় আমি যেখানে আছি সেখান থেকে তো এরকম অনেক ঘটনা। এই কয়েকদিন আগে দেখবেন ফেসবুকে বাড়ির পর থেকে নিয়ে গেছে না? সুতরাং সাধু সাবধান, ফের কইছে সাবধান। যদি এখনো সাবধান না হন তাহলে কিন্তু এরপর ঘরের দিকে তুলে নিয়ে যাবে। সুতরাং আপনার পুত্র, আপনার কন্যাকে অবশ্যই ধর্মের জ্ঞানটা দেওয়ার জন্য এই হরিকথায়, হরিকুশলে নিয়ে আসবেন। ওই যে শতকে গৃহকুটুম্ব পার হতে পারে, বলতে পারেন যে সাধুদের সাথে মিশলে তো আমার ছেলে মেয়ে নবদ্বীপে বৃন্দাবনে চলে যাবে, তাও মঙ্গল। তথাপি অমঙ্গল, আমাকে দেখবে কিনা, তোমাকে ভগবান দেখবে, তোমার চিন্তা করার দরকার নেই। ওদের সাধুদের বাস্তব ঘটনা আমি সেদিনও বলছিলাম। আমার গ্রামে আমি একটা সংগঠন করেছিলাম বাবা, এই ঘটনা শুনেন। সংগঠন করে ছেলে মেয়েদেরকে প্রতি শুক্রবার 1 ঘন্টা করে গীতা পাঠ শোনাতাম, এখনো চলে। তো ওটা সাপ্তাহিক হরিবাসর। তো এখন কি হয়ে গেছে, এই 1 ঘন্টা করে হারমোনিয়াম, তবলা, চুড়ি এগুলো শিখতো। এই যে রাধে রাধে, হারমোনিয়াম তবলা শিখতো। হারমোনিয়াম শিখতে কয় হাত লাগে বাবা? 2 হাত লাগে। তবলা শিখতে 2 হাত লাগে। আরে ইয়ের কথা তো, দাদার কথা শুনেই থাকেন, একটু ব্যতিক্রম কথা শোনেন। আমার বিল্লমঙ্গলদের কথা শুনেন না, রেগুলার রাখেন না, ইউটিউবে শোনেন। আজকে একটু ব্যতিক্রমই শুনে নেন না। তো বলছে যে তখন ওই হারমোনিয়াম তবলা কয় হাত লাগে বলি? 2 হাত। খোল বাজাতে 2 হাত। বাবা কি হয়েছে জানেন? এইবার অনেকে চিন্তা করলে এই ছোট্ট ছেলেটার কথাই, আজ থেকে আর 10 বছর আগে সংগঠন করেছি বাবা, বলছে এই ছোট্ট ছেলেটার কথাই এতগুলো ছেলে মেয়ে উঠবে আর বসবে। গ্রামের কিছু মাতুব্বার আছে না, এরা করতে না পারলেও ভাঙতে পারে। খেয়াল করে দেখবেন, কিছু মাথা মোটা মাতুব্বার আছে, অনেক অঞ্চলে আছে। আমার অঞ্চলে ছিল, এই অঞ্চলে না থাকলেও সমস্যা নেই। এরপরে কি করেছে, ওর গার্জিয়ানদেরকে পরামর্শ দিচ্ছে, এই তোর ছেলেকে এইরকম কথাই না করে একটু বই পড়তে কর, একটু বই পড়তে বল। যখন এই কথা বলেছে, কয় যে আমার ছেলে পরীক্ষা নিয়ে গেল, আমার ছেলের মাথায় ব্যথা নিয়ে গেল। এখন কি করে জানেন? ওই ছেলেগুলো
এখনো বসে, প্রতি শুক্রবারই বসে। কোথায় বসে জানেন? আমার বাড়ির পাশে চিত্রা নদী আছে, আমি যদিও ঢাকাতে থাকি, কিন্তু আমার বাড়ির পাশে চিত্রা নদী, তো ওই চিত্রা নদীর পাড়ে যে বসে, আর ওরা এখন 2 হাতের কাজই করে। এই দাঁড়াতে 2 হাতের কাজ করে, সেই 2 হাতটা কিরকম দেখো, বুঝতে পেরেছো? হ্যাঁ, 2 হাত দেখছো, 2 হাতের কাজ। রাজ্য হাতে যে ফোনে ফোনের কাছে রেগুলার করে এত একটা বাস্তব দৃষ্টান্ত আছে। ফোন সারাদিন চালাই আর রাত্রেবেলায় ঘুমের করে কি পাই? বারবার কাট কাট। আবার কাকিমা আমাকে তো অভিযোগ করেছে, বাবা তুই সারা দেশে এত কতজনের জন্য কত কিছু করিস, তোর ভাইয়ের জন্য তো আমার ঘুমানো দায়। আমি কেন? বলছে সারাদিন মোবাইলে ফ্রি ফায়ার পাবজি গেম খেলে আর রাত্রেবেলায় ঘুমের করে কি পাই? বারবার কাট কাট। বুঝতে পারছেন? তাহলে এখান থেকে ফেরাতে হবে। এখান থেকে ফেরাতে গেলে কি করতে হবে? সেই ঔষধটা এখানে আছে। এই দিকে একটু অনুরক্ততা বাড়াতে হবে, ভালোবাসা বাড়াতে হবে। এর জন্য ছেলে মেয়েকে বাড়িতে ফেলে আসা যাবে না, সাথে করে নিয়ে আসবেন। আগামী 2 দিন এখানে ভাগবত হবে, সে 2 দিনও নিয়ে আসবেন, শুধু নিজে আসবেন না। বাবারে আপনি চিন্তা করতেছেন আমার সময় হয়নি, দেখেন আপনার সময় আর কতদিন হবে। গাছে যে কাঁচা আমটা থাকে, কাঁচা যখন আমের কালার যখন কাঁচা থাকে, ডিল ছুঁড়ে মারবেন, লাঠি ছুঁড়ে মারবেন, আমটা পড়বে না। কিন্তু ওই আমটা কয়েকদিন পর যখন কাঁচা থেকে হলুদ বর্ণের হয়ে যাবে, বিবর্ণ হয়ে যায়, তখন গাছকে বলা লাগে না, একটু বাতাস হলে গাছ থেকে কি খসে পড়ে। তদ্রুপ ভাবে মনুষ্য জনম কত সময়ের রৌদ্র। এই যে বলছে যে জীবন টলমল পদ্মপত্র জল, জীবন পদ্মপত্রের জলের মতো, এই আছে এখনই পড়ে গেলে আর নাই। বাবা পাগলা তাই বলেছিলেন, আরে পাগল, আরে বেটা তুই নিজেকে কি ভাবছিস? দেহের 3টা গতি আছে, তার একটা গতি আছে ছাই বা ভস্য উল্টো হয়ে যাওয়া। তা বলছে বেদে 3 অকার আছে। বেদে কয়টা অকার? 3 অকার। শুনে নাও, বেদে 3টা অকার আছে, একটা অম্বু, একটা অগ্নি আর একটা জল, মানে এটা হচ্ছে অম্বিকা। এই 3 অকারে সাধারণত মিশে যায় দেহটা। এই দেহটা বলছিলেন যে ওরে পাগল, এই দেখ মানুষ পড়া চাই, খুঁজলাম আর নাই। এই দেহটা কিন্তু আর নাই, খুঁজলেই দেখবেন উড়ে গেছে। তাহলে এই দেহ থাকতে থাকতেই হরি কথা শুনতে হবে, থাকতে থাকতে হরিনাম করতে হবে। এবং আমরা হরিনাম করতে করতে গোবিন্দকে সেবা দিতে দিতেই যেতে চাই কিনা? যেতে চাই, আমরা যেতে চাই। জয় জয় শ্রী গুরুনিতাই গৌর সীতামাতার আনন্দে যেতে চাই। এই যেতে যাওয়ার প্রথম স্টেপ, এই যেতে যাওয়ার প্রথম স্টেপটাই হচ্ছে শাস্ত্র বিদিত, শাস্ত্র গ্রন্থ অনুমোদিত ভজন পথ অবলম্বন করা। তার একটা কার্যক্রম আগামী দিন আছে, সেটা হচ্ছে হরিকথা শ্রবণ, হরি সাধু সঙ্গকরণ, শ্রদ্ধায় শ্রীমূর্তি দর্শন, মথুরাবাস, ব্রজবাস। আর এই যে সাধু সঙ্গ করতে গেলে যে ব্রত আদি পালনের কথা বলে, এইগুলো ঠিকঠাক পালন করে। যেমন আগামীকাল একাদশী আছে, কিন্তু বৃহস্পতিবার মহাদ্বাদশীতে পালন করলে অতি উত্তম হবে। আগামীকালও করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যখনই বলি যে বাবা কালকে একাদশী করবা বা পরশুদিন মহাদ্বাদশীতে একাদশী করো, এখান থেকে নেমে যাওয়ার সাথে সাথে 2-3 জন জিজ্ঞেস করবে যে বাবা একাদশীতে করবো, খাওয়া যাবে নাকি? কি কথা বলছেন? অনেকে এটা করে। তথাপিও কিছু না কিছু খেয়েও যদি, ফল মূল সবজি খেয়েও যদি, সাগুদানা পেয়েও যদি আপনার এই ব্রত করা সম্ভব করেন, তাহলে আপনারা শুরু করে দেবেন। শুরু করে দেওয়ার সাথে সাথে ওই যে আমরা যে পথে যেতে চাই, যেখানে যেতে চাই, আমার ডেস্টিনেশনটা কোথায়? ও বাবা, আমার ডেস্টিনেশন কোথায়? আমি যেখান থেকে এসেছি আবার সেখানে ফেরত যেতে চাই। বলছি কোথা থেকে এসেছি? কোথা থেকে এসেছি? গোলক বৃন্দাবন থেকে এসেছি, আমরা আবার ফেরত যাবো সেখানে। আমরা ব্যাক টু গড হেড, ভগবানের কাছে ব্যাক যেতে চাই, ভগবানের কাছে যেতে চাই। ভগবানের কাছে যাওয়ার তার পন্থাটা কি? এই কথাটুকু এখন শ্রবণ করার। বলছে যে দেখিতে, এই কথাটুকু খুব চমৎকার কথা, দেখিতে শুনিতে হয় বৈষ্ণব আচার, তার কেমন হয়? দিন মূর্ষিত দিন হয়। দিন মূর্ষিত দিন হয়ে গেলে বহ ইব বিহঙ্গা, বিহঙ্গের মতো হয়ে যায়, পাখির মতো হয়ে যায়। এই এখানে কাল ওখানে, কাল ষষ্ঠদিন বৃন্দাবনে, তারপরের দিন নবদ্বীপে, তারপরের দিন সেই বারাণসীতে। দেখবেন সাধুর চলার গতি। শুধু তাই না, তার গতি কেমন হবে? ওমা, তিনি কি করবেন? তিনি কেমন করে চলবেন? তিনি সদা সর্বক্ষণ গোবিন্দকে পূজা দিয়ে, অর্পণ না করে, বলতেছে গোবিন্দকে না দিয়ে কোনো কিছু পাবেন না। শাস্ত্র গ্রন্থ বললেন যে গোবিন্দকে দিয়ে যে না
আমি বলিনি। ভগবানকে কি দিয়ে বলতে হবে? ভগবান 9 চ্যাপ্টার নাম্বার 9 শ্লোক নাম্বার সম্ভবত 26 রাজবিদ্যা রাজগুরু যোগ নবম অধ্যায়ে ভগবান ডেকে ডেকে বলছেন ভগবানকে কি কি দেওয়া লাগে বাবা? এই বাবা ভগবানকে কি দেওয়া লাগে? বড় বড় রাজভোগ, রসগোল্লা, নালে এই যে শ্রীগুরু দধি ভান্ডার আছে না, গৌর নদীর ওখান থেকে নিয়ে আসা দধি। এই বাবা না না, কি বলেছে শোনো, ভগবানকে কি দেবেন? আলোচনাটা এখানে বুঝে পত্রং পুষ্পং ফলং তুবাং যমে ভক্ত প্রজস্যতি। যদি কোনো ভক্ত পত্র পুষ্প ফল জল আমার উদ্দেশ্য অর্পণ করে, কখন অর্পণ করবে? ডেকে ডেকে বলছেন যে অর্পণ তখনই হবে। কখন? বলছেন দাদা আমি বুদ্ধি যোগম দাম, আমি তাকে বুদ্ধি যোগ দান করি। গীতায় বলছেন ভজতাম প্রীতি পূর্বকাম, তিনি প্রীতির সহিত আমার ভজনা করেন। ঠেলে গুজে ভগবানের সেবা হবে না। বাড়িতে আসার সময় যার বাড়ি গোপাল আছে দুপুর বাতাসা দিয়ে চলে আসছেন, আর নিজে এখানে বড় করে তাল পাতবেন, হবে না। ভগবানের জন্য এরকম থাল নিয়ে আসতে হবে একটা, তাকে দিয়ে বসে খাবেন, নাহলে তাকে খাওয়া আসবেন। কথা বোঝেননি? এই বাবা ফাঁকি দিয়ে না করে ভগবানকে ফাঁকি দিচ্ছি না। ভগবানের সেবার জন্য কি দিচ্ছি? আমার সেবার জন্য কত বড় থাল, আর ভগবানের জন্য এত বড় গ্লাস। কত বড় দেখেছেন? তাহলে অনন্ত বিশ্বের মালিক যিনি, ভর্তা কর্তা ভর্তা যিনি, এই তার জন্য কতটুকু বাবা? 1 ইঞ্চি গ্লাস, 2 ইঞ্চি থালা, আর আমার জন্য এত বড় কিছু। দেখেন, তাই গোবিন্দকে দেওয়ার জন্য অনেক কিছু লাগবে না। গোবিন্দকে দেওয়ার জন্য পত্র পুষ্প ফল জল। পদকর্তা আরো একটু সহজ করে বলেছেন, ও তোমার মন তুলসী নয়ন জলে, তোমার মনকে তুলসী করো। কারণ কি জানো? বিনা তুলসী এক নাহি মানি। ভগবানকে 56 ব্যঞ্জন 36 তরকারি যা কিছু দাও না কেন, যা কিছু 64 প্রকারের রান্না যা কিছু করে দাও না কেন, একটা তুলসী বিনে গোবিন্দ সেটাকে গ্রহণ করবে না। এটা দিয়ে বোঝালেন কি জানেন? তুমি আমি যদি কিনা একটা তুলসীর মতো পাত্র হয়ে গোবিন্দ চরণে সমর্পিত না হতে পারি, গোবিন্দ চরণে যদি না যেতে পারি, গোবিন্দ আমাকেও গ্রহণ, আমাকেও নিবেদন করে দিতে হবে। আমাকেও তুলসীর মতো নিজেকে পরিপূর্ণরূপে গোবিন্দকে দিয়ে দিতে হবে, তবেই না গোবিন্দ গ্রহণ করবেন। তুমি যদি দিতে না পারো, গ্রহণ করবেন কেন? গ্রহণ করবেন না। তাহলে কি হবে? তাহলে আমার জীবনটা যেভাবে এসেছিল আবার সে চলে যাবে। পুনরূপী জননাম, পুনরূপী মনোনাম, পুনরূপী মাতৃ জঠরে শয়নাম। বারবার আসা আর যাওয়া সার হবে। কীর্তনীয় বাবারা এই যে গাইছিল না, বলে একবার যাওয়া একবার আসা, বলে কি? একবার যাওয়া একবার আসা। ওই নিত্য পথে নিত্য মরার দেশে নিত্য নিত্য জলে ভেসে চলে, ও পথে শুধু যাবে আর আসবে। ঊর্ধ্বরে তারে ভজন করে ঊর্ধ্ব গতি দিয়ে ঊর্ধ্ব লোকে আর যাওয়া হবে না। নিম্ন গতির কারণে নিম্ন গতি লাভ করে আমরা নিম্ন দিকে ধাবিত হয়ে যাব। সুতরাং যদি ঊর্ধ্ব গতিতে যেতে হয়, তাহলে ভগবানকে সেবা করার জন্য অনেক কিছু লাগে না। একজন পদকর্তা লিখেছেন না, কি দিয়ে পুজিব ভগবান তোমারে, কি দিয়ে বুঝিব ভগবান। বলছে কি দিয়ে বুঝিব ভগবান? মন্দিরে তুমি, আরতিতে তুমি। মন্দিরে তুমি, ভগবান কোথায় থাকে? মন্দিরে থাকে। বলো, হৃদয় মন্দিরে থাকে। ভগবান এখানে থাকে, ভগবান অনেক দূরে থাকে না। ভগবান কোথায় থাকে? ভগবান নিজ মন্দিরে থাকে। গীতায় সে কথাটা স্পষ্ট করে বলেছেন, সবাহং সর্বভূতেষু, সমস্ত ভূতের মধ্যেই আমি থাকি। কিন্তু ভক্তের হৃদয় যন্ত্র আর প্রাণে মায়া, ভক্তের হৃদয়ে গোবিন্দ থাকে। তা তোমার হৃদয়ে যদি গোবিন্দ থাকে, ওই হৃদয়ের মধ্যে কুচিন্তা কুজ্ঞান করলে ভগবান থাকবে? এই বলো থাকবে? তাহলে এই হৃদয়ে কার ভাবনায় মগ্ন থাকবে? যদি কারো ভাবনা থেকে থাকে, তাহলে গোবিন্দের ভাবনা থেকে অন্য কোনো ভাবনা সেখানে আর আসা যাবে না। অন্য কোনো ভাবনা আসা যাবে না, অন্য কোনো ভাবনায় ধাবিত হওয়া যাবে না।
তদ্ভাব ভাবিত। তাই ডেকে ডেকে গীতায় শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান বলেছেন, কি বলেছেন জানেন? ভগবান ডেকে ডেকে বলেছেন, মন মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু মামেব এরস্য যুক্ত এবং আত্মনম মৎপরায়ণঃ। অর্জুন শোনো, মন মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু, আমাদের মন প্রাণ দাও, মন প্রাণ সমাহিত করো, একত্রিত হয়ে সবাই সম্মিলিত ভাবে একত্রিত হয়ে আমাকে প্রার্থনা করো, আমি তোমাদের সমস্ত ইচ্ছা পূরণ করব। মনকে কোথায় দিতে হবে? কার চরণে দিতে হবে? গোবিন্দের চরণে দিতে হবে। তাহলে আমি কি মনমনা ভাব হয়ে দিয়েছি তাকে? আমার কি দেওয়ার সৌভাগ্য হলো? জানেন, নদিয়ার কৃষ্ণনগর থেকে এক মা, নদিয়ার কৃষ্ণনগর থেকে এক মা হাঁটতে হাঁটতে বৃন্দাবনে চলে গেলেন। বৃন্দাবনে চলে গেলেন কেন জানেন? ওমা বসো, বলছে যে বৃন্দাবনে চলে গেলেন, বৃন্দাবনে ঢুকেছেন, বৃন্দাবনে সিদ্ধ মনোহর দাস বাবার চরণে যে বললেন যে বাবা কৃপা করে আমাকে একটু যুগল ভজনের উপাসনা দিন। এখনো কথা যখন শ্রবণ করেছে, কারণ কি জানেন? শুনেছে যে এ জগতে যদি মনুষ্য জন্মকে যদি সার্থক করতে হয়, গৌর গোবিন্দের চরণে সমর্পণ নিয়ে, গুরু দীক্ষা মন্ত্র নিয়ে, একটু কর্ণকে মন্ত্র নিয়ে, হৃদয়ে গোবিন্দকে বসিয়ে, কৃষ্ণকে বসিয়ে, ভগবান যেখানে আছে সেখানে বসিয়ে গোবিন্দের উপাসনা করতে হয়। বৃন্দাবনের মধ্যে যে যখন বসেছে, মনোহর দাস বাবার চরণে যে প্রণাম করেছে, বাবা ও বাবা আমাকে একটু কৃপা করবেন। বাবা তাকিয়ে দেখে, আরে বাবা, অল্প বয়সে বিধবা হয়ে যাওয়া এক মা ডেকে ডেকে বলছে, মা তুই এখানে কেন? বলছে, বাবা আমি সেই কলকাতা শুনেছি তোমার চরণে যদি একটু আশ্রয় নিতে পারতাম আমার মনুষ্য জন্ম সার্থক হয়ে যেত। ডেকে ডেকে বলছে যে বাবা রে, আমি তো সবসময় তোমার সাথে কথা বলতে পারবো না, তুমি অন্যদিন আসো। এইভাবে অনেকদিন গেল, যাওয়ার পরে একদিন বাবা ডেকে ডেকে বলছে, বাবা রে তোর যে অবস্থা, তোর যে অল্প বয়স, তুই এখন বৃন্দাবনে আসিস না, তুই এখান থেকে চলে যা, তুই নবদ্বীপে ফেরত যা, তোর বাচ্চা কাচ্চা আছে তাদেরকে মানুষ কর, বড় হয়ে গেলে তুই আবার আসিস। আমা ওই মা কি করেছে জানেন? মা কি করেছে? মা কিন্তু বৃন্দাবন থেকে আসেনি, একটা পর্ণ কুটির করে, সুন্দর একটা কুটির করে সেখানে আছে পড়ে, হঠাৎ একদিন বাবার চরণে যে আবার ডেকে ডেকে বলছে, বাবা আমার কি করুণা হবে না বাবা? ডেকে ডেকে বলছে, বাবা এই রূপ নিয়ে ভগবানের সাধনা হয়? এখনো কথা শ্রবণ করার পরে ওই মেয়ে কি করেছে জানেন? বৃন্দাবনে যারা গিয়েছেন দেখবেন এরকম ঘুটে দেয়। বৃন্দাবন গেছেন আপনারা কেউ? আমার কেউ গেছেন এখানে? বৃন্দাবনে এরকম ঘুটে দেয় বাবা, ঘুটে মানুষ পুরায় কিন্তু ঘুটে দিয়ে। গোবর আছে প্রচন্ড বৃন্দাবনে বাবা, এই গোবর যে ঘুটেগুলো দিয়েছে, ঘুটেগুলো নিয়ে ওই মেয়ে অগ্নি জ্বালিয়েছে, একটা লোহার শিক গরম করে করে তার সমস্ত অঙ্গে ওই লোহার শিক দিয়ে সেক দিয়েছে, একটা একটা করে সেক দিয়ে সমস্ত অঙ্গটাকে পুড়িয়েছে। পুড়ানোর পরে জানেন একদিন মৃদুবন্ধ সুরে এসে খুব অল্প সুরে ডেকে ডেকে বলছে, বাবা ও বাবা, বাবা আমাকে করুণা করবে। বাবা তাকিয়ে দেখে, তাই কিন্তু আর কেউ না। কেনে বাবা, তোর পরে কি মায়ের দয়া হয়েছে? শীতলা মায়ের দয়া হয়েছে, হয় না? এরকম বসন্তী জল বসন্ত বসন্ত হয় না? তোর এমন অবস্থা কেন? ডেকে ডেকে বলছে যে বাবা আমার পরে মায়ের দয়া হয়নি। আপনি না বলেছিলেন যে এই রূপ থাকতে কখনো গোবিন্দ সেবা হবে না, এই হলো চেহারা থাকতে গোবিন্দ সেবা হবে না, অহংকার থাকতে গোবিন্দ সেবা হবে না, টাকার অহংকার, রূপের অহংকার, ধনের অহংকার, এই তিন অহংকার থাকলে গোবিন্দ সেবা হয় না। টাকা বা ধনের অহংকার তখনই একমাত্র নষ্ট হবে যদি কিনা ওই টাকা থেকে গোবিন্দ সেবায় লাগানো যায়, তা না হলে ওই টাকার মধ্যে এক ধরনের দোষ উপস্থিত হয়। সেই দোষের নাম হচ্ছে বৃত্ত সাক্ষ্য দোষ। কি দোষ? বৃত্ত সাক্ষ্য দোষ, যে কারণে ওই টাকা একসময় তার জন্য কাল হয়ে যায়। কয়েকদিন আগে গাজীপুরে এক মামার মামির গলায় ছুরি চালিয়ে ভ্যাগনি মেরে ফেললো না? কারণ কি ছিল বলেন তো? টাকা। কথা বুঝতে পারছেন? তার মানে টাকা অনেক সময়
কি কাল হয়ে যায়। তাও এই রূপ অনেক সময় কাল হয়ে যায় বাবা। রূপ থাকলে রূপের অহংকার থাকে, যে আমি সুন্দরী, আমি ভালো গায়ক, আমি ভালো পাঠক, আমি ভালো রূপের অধিকারী। ডেকে ডেকে কি বলছে জানেন বাবা? ডেকে ডেকে বলছে, ও মা, তুই তোর সেই রূপ কোথায় গেল বাবা? বাবা তোর তো সেই চেয়ারে নাই, সে চেয়ারে কোথায় গেল? দেখে দেখে বলছে, বাবা তুমি না বলেছিলে এই রূপ থাকতে না গোবিন্দ সেবাই প্রতিফল যাবে না বাবা। তো বাবা আমি কি করেছি জানো? আমি এই ব্রজের সমস্ত ফুটেগুলো কুড়িয়ে কুড়িয়ে নিয়ে বাবা অগ্নি জেলে অগ্নিকুণ্ড থেকে লোহার শিখ গরম করে করে আমার সমস্ত দেহটাকে থেকে আমি অগ্নি শিখ দ্বারা অগ্নি শিখ দিয়ে সেখ দিয়ে দিয়ে আমার দেহটাকে পুড়িয়ে দিয়েছে। কেন পুরানি মা? ডেকে ডেকে বলছে, মা কেন পুড়িয়েছি জানো বাবা? তুমি বলেছো বাবা যদি কিনা এই রূপের অহংকার থাকে তাহলে নাকি গোবিন্দ পাওয়া যাবে না। তাই আমি গোবিন্দ পাওয়ার জন্য বাবা কি করেছি জানো? আমার সমস্ত রূপকে পুড়িয়ে দিয়ে জ্বলে দিয়ে আমি কৃষ্ণ চরণে সমর্পণ করেছি। বাবা আমাকে একটু বার করুণা করো। বাবা ডেকে ডেকে বলছে, যদি কারো হয় তো তোরই হবে, যা যমুনায় স্নান করে আয়। সাথে সাথে যমুনায় স্নান করে আসলো। যমুনায় স্নান করে আসার পরে বলছে, বাবা আমার কাছে তো ওই বৃন্দাবনের সেই প্রেম ভক্তি স্বরূপ 3.5 হতে ভিন্ন, আমার কাছে আর কিছু নেই। আমি সেই প্রেম শক্তি তোকে আজকে কৃপা করে অর্পণ করবো, তুই একটি আমার কাছে। যখন গেল ভক্তটাকে যে দিলেন জানেন, দেওয়ার সাথে সাথে সেই মেয়ের এক দারুণ যদি স্ফুরিত হয়ে গেল। তার হৃদয় ইন্দ্রিয়ে ভক্তি বৃক্ষটাকে ভক্তি গদগদ হতে লাগলেন। তার মুখে জানেন চৈতন্য চরিতামৃতে ডেকে ডেকে বলেছেন, হে মা, চৈতন্য চরিতামৃতে ডেকে ডেকে বলেছেন, এক কৃষ্ণ নামে করে সর্বপাপনাশ, এক কৃষ্ণ নামে করে সর্বপাপনাশ, প্রেমের কারণ ভক্তি কর্ম প্রকাশ। খুব মন দিয়ে শুনবে, এক কৃষ্ণ নামে করে সর্বপাপনাশ, প্রেমেরও কারণ ভক্তি কর্ণ প্রকাশ। প্রেমেরই উদয় হয় প্রেমের বিকার, শ্বেত কম্প পুলকাদি গদাগদ অশ্রুধার। অনায়াসে পাপ ক্ষয় কৃষ্ণর সেবন, এক কৃষ্ণ নামের ফলে পায় এত ধন। এক কৃষ্ণ নামের ফলে পায় এত ধন। কি হয় বাবা? এক কৃষ্ণ নামে কি হয়? প্রথমে কি হয়? পাপ ক্ষয় হয়। এক কৃষ্ণ নামে করে সর্বপাপনাশ, প্রেমেরও কারণ ভক্তি কর্ণ প্রকাশ। প্রেমের জন্য যে ভক্তির দরকার সেটা কৃষ্ণ নাম নেওয়ার সাথে সাথে হবে বাবা। এক কৃষ্ণ নামে করে সর্বপাপনাশ, প্রেমেরও কারণ ভক্তি কর্ণ প্রকাশ। প্রেমেরও উদয় হয় প্রেমেরও বিকার। প্রেমের বিকারটা কেমন করে হবে জানেন? যদি কিনা নরোত্তম দাস ঠাকুর মশাই একটা প্রার্থনা আছে, অনেকে চলে গেছে, এখন এখন প্রকৃত কথাটা শোনেন। ডেকে ডেকে বলছেন প্রেমের প্রভাবটা কেমন করে হবে জানেন? নরোত্তম দাস ঠাকুর মশাই ডেকে ডেকে বলেছেন, গৌরাঙ্গ বলিতে হবে, গৌরাঙ্গ বলিতে হবে পুলকেশরী, হরি হরি বলিতে আমার নয়নে ববেনি। গৌরাঙ্গ বলার সাথে সাথে যদি আপনার দেহটা কাটা দেয় না, আপনার দেহের মধ্যে সে কম্প পুলকাদি আসে না, তাহলে বুঝবেন যে আপনার এই নামে কাজ শুরু হয়ে গেছে। বলছে গৌরাঙ্গ বলিতে হবে পুলকেশরী, হরি হরি বলিতে আমার নয়নে ভাবেনি। আর কবে বামর নিতায় করুণা করবে, বিষয় বাসনায় আমার কবে তুচ্ছ হবে। তাহলে হরিনামের মাধ্যমে কৃষ্ণ নামে যে প্রেমের উদয় হবে, কি করলে হবে? তাই ডেকে ডেকে বলছে যে বিষয় বাসনা মোর আমার কবে তুচ্ছ হবে। গৌরাঙ্গ বলিতে আমার পুলক শরীর হবে, বিষয় বাসনা মোর কবে তুচ্ছ হবে। বিষয় ছাড়িয়া কবে
শুদ্ধ হবে মন, কবে হাম ফেরি বসেই মধুর বৃন্দাবন। রূপ রঘুনাথ পদে কবে হইবে আকুতি, কবে হাম বুঝি বসেই যুগল প্রীতি। বলছে যে কবে আমি সেটা বুঝতে পারবো, যদি যেদিন গৌরাঙ্গ বলিতে আমার পুলক শরীর হবে, কৃষ্ণ নাম নেওয়ার সাথে সাথে প্রেমেরও কারণ ভক্তি করেনও প্রকাশ, প্রেমেরও উদয় হয়, প্রেমেরও বিকার। এই যে প্রেমের বিকার শুরু হয়ে গেল, ওমা বিকারটা যখন শুরু হবে না, বিকারটা যখন বিকারটা শুরু করবে না, তখন এই জগতের ভাবকে আর ভালো লাগবে না। এই জগতের সমস্ত কিছু পর মনে হবে, এই জগৎকে তখন অন্যরকম মনে হবে। যখন এমন মনে হতে শুরু করবে, দেখবেন মাঝে মাঝে মনে হয়, মাঝে মাঝে মনে হয় এই সংসারটাকে ফেলে দিয়ে ওই বনে বাজারে যে কোথাও যে বসে থাকি, মাঝে মাঝে বলে না তোদের সংসার তোরা কর, আমি চলে গেলাম, বলি না? এই যে প্রেমের উদয়ের একটা পূর্ব লক্ষণ। জয়রাধে ডেকে ডেকে কি বলেছে জানেন? প্রেমের ওই উদয় হয়, প্রেমেরও বিকার, শ্বেত কণ্ঠ পুলকাদি শ্বেত হয়। অনেকের দেখবেন নাক দিয়ে লালা পড়ে, অনেকের মুখ দিয়ে গ্যাসলা ওঠে, প্রেমের বিকার এগুলো কিন্তু মা। অনেকের মাথা ঝাঁকা থেকে শুরু হয়ে যায় না, তার একটা ভাব আসে, এগুলোকে অবহেলা করবেন না। ওমা ডেকে ডেকে কি বলেছে জানেন? প্রেমের উদয় হয়, প্রেমের বিকার, শ্বেত কণ্ঠ পুলকাদি গদাগদই অশ্রুধার। অনায়াসে পাপক্ষয় কৃষ্ণর সেবন, এক কৃষ্ণ নামে ফলে এক পাই এত ধন। এক কৃষ্ণ নামের ফলে কি পাই? এতগুলো ধন পাই। এই কথাটুকু দিয়ে যদি কবিরাজ কৃষ্ণ গোস্বামী শেষ করে দিতেন, কিন্তু করেন নাই। কি করেছে জানেন? সেটা দুটো লাইন লিখেছেন। বাবা এই দুটো কথা আমাদের একেবারে সাইনবোর্ড করে হৃদয়ে ধরে নেওয়ার মতো কথা বলেছেন। কি বলে জানেন? প্রেমের উদয় হয়, প্রেমেরও বিকার, শ্বেত কণ্ঠ পুলকাদি গদাগদই অশ্রুধার। অনায়াসে পাপক্ষয় কৃষ্ণর সেবন, এক কৃষ্ণ নামের ফলে পায় এত ধন। কেন কৃষ্ণ নাম যদি কেউ লয়ে বহুবার, তবু যাতে প্রেম নহে না বহে অশ্রুধার। তাহাতে জানিও হয় অপরাধ প্রচুর, তবু যাহে না হয় সে কৃষ্ণ প্রেমের বীজঙ্কুর। তবু যার এতে করে কৃষ্ণ প্রেমের বীজঙ্কুরটা না হবে। এইখানে দাঁড়িয়ে চৈতন্য চরিতামৃতকার দুটো লাইন লিখলেন। কি লিখলেন জানেন? ডেকে ডেকে বলছেন কি হবে? বলছে যে আর কিছু লাগবে না, তোমার আর কিছু দরকার নেই। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ নাহিক এসব বিচার, নাম নিলেই প্রেম দেন বহিরস্বদার, নাম নিলেই প্রেম দেবেন। জয় রাধে, জয় নিতাই, জয় গৌরহরি। অনেক রাত হয়ে গেছে, শুধু এইটুকু বলেই আমরা একটু বিশ্রামে যাব। নাম নিলেই কি করে প্রেম দেন, এতটুকু কথা বলেই, কারণ আমাদের আসতে অনেক বিলম্ব হয়ে গেছে, যেতে কিন্তু তাড়াতাড়ি হবে। আমাদের আসা যাওয়ার ঘাটে কিন্তু এই বিলম্বের কথা ভগবান শুনবে না। শুনবে? বলো আমা, শুনবে? আমরা চলে যাব সবাই, কেউ থাকতে আসেনি, কিন্তু এতটুকু কথা শুনে চলে যাব। দেখো, নাম নিলেই প্রেম দেন, একটু বাস্তব কথা বলি। আচ্ছা, নামের মধ্যে প্রেম থাকে। এই যে মালাটা গেঁথেছে না, এই মালাটা যখন গাচ্ছে, বাবা এই মালাটা গাচ্ছে, এই মালাটার মধ্যে কি দেওয়া ছিল বলেন তো? আপনারা দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে না, কিন্তু নামের মধ্যে যেমন প্রেম আছে, এই মালার মধ্যে যেমন করে সুতাটা আছে। এটা দেখা যাচ্ছে না, কিন্তু এর মধ্যে কি সুতাটা যেমন আছে, নামের মধ্যে তেমন করে প্রেমটাকে ঢুকিয়ে দেওয়া আছে। কিন্তু এই নাম নিতে গেলে কত যন্ত্রণা, কত কিছু বলছে, কেমন করে নেবেন এই কথাটুকু বলছেন। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখে হরি ভুলে যাবে, তার কাছে তুমি যেও না। যার মুখে গেলে, এ বাবা, যার কাছে গেলে হরি কথা ভিন্ন অন্য কথা বলে, তার কাছে যাওয়া যাবে? প্রথম শর্ত, যাওয়া যাবে না। যার মুখ দেখে হরি ভুলে যায়, অনেককে দেখলে দেখার সাথে সাথে মনে হয় এই লোকটা কেন সামলাতে চায় না। এই যেমন এখন আমাকে মনে হচ্ছে না, বলো, যে অনেক অনেক তীর্থ বিরক্ত হয়ে আপনার জন্য 8টা থেকে বসে আছে, আপনি কেন তাড়াতাড়ি চাচ্ছেন না? এখনই ছেড়ে দেবো। তো বলছে যে যার মুখ দেখে হরি ভুলে যায়, তার মুখপানে চেও না, তার মুখপানে যাওয়া যাবে না।
তাই ডেকে ডেকে বলছেন, এই দুটো লাইন পরে শোনো কি বলেছিলেন, কে কবে তোমাকে কি কথা বলিবেন, সে কথা ভাবিলে আজও কি চলিবে। কে কবে তোমাকে কি কথা বলবে, এই কথাই তোমার এই হরিনাম বন্ধ করা চলবে? বন্ধ করা যাবে? এই হরিনাম বন্ধ করা যাবে না। কারণ কি জানো বাবা, এই কয়েকদিন আগে ডেঙ্গু জ্বর হচ্ছিল জানেন, একটা মশার কামড়, এই বাবা একটা মশার কামড়, ডাক্তার যদি কেউ থেকে থাকেন, আমরা একটা মশার কামড়েই কিন্তু ডেঙ্গু জ্বরে না। আচ্ছা, একটা মশার কামড় সহ্য করার মতো ক্ষমতা আমাদের নেই, যে কোনো সময় গোবিন্দ আমাদেরকে কি নিয়ে যাচ্ছিলেন না? আচ্ছা, শুধু তাই না, তার কিছুদিন আগে কি হলো, করোনা হয়ে গেল না? ওমা, করোনা তো অনেককে নিয়ে গেছে না? আচ্ছা, করোনা যেহেতু হয়ে গেল, এই করোনার সময়ও তো করোনা কিন্তু চোখেই দেখা যায় না। তাহলে কে কবে তোমারে কি কথা বলিবে, এই কথা থেকে হরিনাম বন্ধ করা যাবে? বন্ধ করা যাবে না। তাই বলেছে, হ্যাঁ, সে কথা ভাবিলে আর কি চলিবে। এবার বিপদ সম্পদে রাখিবে যে পদে, বিপদের দিনে গোবিন্দকে ডাকলাম, ভগবান আমাকে রক্ষা করো, কিন্তু যখন আমার অনেক টাকা পয়সা হয়ে গেল, যখন অনেক আমার অবস্থা ফিরে গেল, তখন আর ভগবানকে ডাকলাম না। বিপদের সময় হরি বল হরি বল, কিন্তু বিপদ যখন ঝড় যখন থেমে গেল, তখন আর ভগবানকে মনে রাখি না। তাই ডেকে ডেকে বলছে তা করা যাবে না। বিপদের সময় যেমন গোবিন্দকে ডাকবো, সম্পদেও তেমনই কি গোবিন্দকে আহ্বান করবো। ডেকে ডেকে বলছেন, কেবল হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত্ত হও। এবার হরি গুণ গীতি গাও নীতি নীতি, হরি গুণ গীতি গাও নীতি নীতি, অন্য গীতি আর গেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। সুতরাং এই কথাটুকু আহ্বান রেখে আগামীতে আমরা যেন গৌর গোবিন্দের সেই অমৃত কথা আগামী দুটো দিন বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে মহাপ্রভুর এই কথাটাকেই সার করে যেন শুনতে পারি। বলছে যে 10-5 গারাদে কীর্তন আছে, কীর্তন আনন্দ হবে, শুনেন, বসে দেখবেন। বলছে 10-5 মিল নিজ দাঁড়াইতে বসিয়া, এই কথাটুকু আমাদের প্রত্যেকে শোনা লাগবে। 10-5 মিলে নিজ দাঁড়াইতে বসিয়া কীর্তন করো, সবাই কি দিয়ে বাবা? হাতে তালি দিয়া। গারাদে সবাই হাতে তালি দিয়ে এখন হরিনাম করবো। 10-5 জন কে কে বলতো? নিজের পুত্র, নিজের কন্যা, নিজের স্ত্রী, নিজের কন্যা, নিজের মা, নিজের বাবা। কারণ নিজের মা বাবাকে নিয়ে যদি, বাবা চলে আসো কীর্তনীয় বাবারা, যদি নিজের মা বাবাকে নিয়ে, ভাই বোনকে নিয়ে কীর্তন করো, তাহলে কি হবে জানো? ওই পুত্র, ওই কন্যা শ্বশুর বাড়ি গেলে তাকে নিয়ে সালিশ করতে যাওয়া লাগবে। ওই পুত্র কন্যা স্কুলের গণ্ডি পার হয়ে ভার্সিটিতে গেলে নিজের ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে যাবে না। যদি কিনা দেখে আমার মা সকালবেলা উঠে আমার বাবা মাকে, আমার শ্বশুর, আমার ঠাকুমাকে, মানে যার যার শ্বশুর শাশুড়িকে প্রণাম করে। কিন্তু সাধারণত আমরা একটা কথা খুব ভালো জানি যে আমার বাবা বলি, এই কথাটুকু 1 মিনিটে বলবো, বেশি লাগবে না, 1 মিনিট বলবো। কি বলছে জানেন? আমার একটা কাকিমা আছে, এই ইন্টারনেটে শুনে গেলে তো সবই জানবে। তবে বলছে, বলে কি যে আমার জামাইটা এত ভালো, আমার মেয়ের কথাই ওঠে আঁকি। আর আমার এই বড় ছেলেটা দেখছো, এই যে কটা বিয়ে করবে, ভালো করে শুনো কিন্তু বিরাট একটা সমস্যা। বলছে যে আমার এই বড় ছেলেটা দেখছো, এই বিশাল বউ পাগলা, বউ যা হয় তাই নিয়ে চলে আসে, তাই শোনে। ওই একই লোক বলতেছে যে আমার জামাইটা এত ভালো, আমার মেয়ের কথাই, আর আমার বড় ছেলেটা এত বউ পাগলা, বউ যা হয় তাই শোনে। বিচার 2 রকম হয়ে গেল না? তাহলে কি শাশুড়িকে এইভাবে বিচার করা যাবে? যাবে না। আবার মেয়ে তার বাবার বাড়ি যেয়ে বলে আসে, ওই বৌমা ভাইকে বলছে, ভাই তুই ছাড়া আমার মারে দেখার মতো তার কেউ নাই, আর বড় বৌদির কাছে তুই একটু দেখিস। এবার বাবার বাড়ি থেকে যখন শ্বশুর বাড়িতে ফেরত আসলো, এসে বলছে, শোনো, এই পাল পুরি সবার রান্না বান্না করতে পারবো না, তোমার মারে 3 মাস খাইতে দিছি, এখন তোমার মাকে পাঠিয়ে দাও বড় জনের বাড়িতে। এইবার আমার ছোট বাবা বুড়ো মানুষ, এই 3 মাস এই ছেলের বাড়িতে, ওই 3 মাস ওই ছেলের বাড়িতে, ফুটবলের মতো, এ গোলকিপারের এ গোল কি, এ গোল কিতে সেই গোল কি, এভাবে করা যাবে?
শোনো, একটা কথা স্পষ্ট শুনে যাও ভাগবত আসর থেকে। সেই কথাটা এটাই যে বাবা আমাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। তুমি যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা আমাকে না বাসিলে ভালো হয় না খুশিকে ভগবান। জয়নাথে এইটুকু বলার ছিল। আর একটা কথাই বলি, একটা শাশুড়ি, শোনো বাবা, এই যারা শাশুড়ি আছো না, যারা বৌমা ছিল তারাই তো শাশুড়ি। এই মৃদঙ্গের কারা আছে, চলে আসো বাবা, মৃদঙ্গ হারমোনিয়ামের বাবা আসো। এই যারা বৌমা ছিল তারাই তো শাশুড়ি হয়েছে নাকি, ঠিক তো? এরা বৌমা থাকাকালীন শাশুড়িরা খুব জব্দ করেছে, এই জন্য এরাও মাঝে মাঝে শাশুড়ির মতো বৌমাদের জব্দ করতে চায়, যে কারণে অনেক সময় পারে না। কিন্তু ঘটনা হচ্ছে যে শাশুড়ির মতো ভাব নেই। কিন্তু একটা শাশুড়ি, শোনো, এই পাশের বাড়ি বেড়াতে গেলে, এই যে পাশের বাড়ি, এই ঘরের শাশুড়ি বেড়াতে গেছে, এই না দুটো বৌমা পাশের বাড়ি যে যার বাড়িতে বেড়াতে গেল দুটো কলা দিয়েছে। দেখেন দৃষ্টান্ত, দুটো কলা দিল। এই দুটো কলা নিয়ে এসে উনি চিন্তা করছে আমি খাবো না, আমার বৌমাকে দেবো। দুই বৌমাকে দিয়ে দিল। এখন দুই বৌমা চিন্তা করছে হাই হাই, এই কলাটা তো আমরা একাকি করে খাই। মা ওই পাশের বাড়িতে নিয়ে আসলো। দুই বৌমা কলা ছিলে, বড় বৌমা একটু দিল, ছোট বৌমা একটু দিল। ওই শাশুড়ি কয়টা কলা খেলো বলো তো? একটা। আর যে বৌমারা খেলো তারা কত খেয়েছে? শান্তি বজায় আছে নাকি শান্তি ভালো হয়েছে, অশান্তি হয়েছে? এরকম পরিবেশ করা যাবে না, এটা করতে পারলেই শান্তি আসবে। সুতরাং আপনাদের কাছে বিনতি, আপনাদের এই সংসারে এই জ্যান্ত ভগবান আপনার গৃহে আছে, এই জ্যান্ত ভগবানের পূজা যদি না করতে পারেন মা, এই জ্যান্ত ভগবানকে যদি ভালোবাসতে না পারেন মা, অনন্তকাল ধরে হরিকথা শুনে গেলেও কিন্তু কাজ হবে না। কথা বুঝতে পারছেন? তাই আসুন আমরা এই জ্যান্ত মাকে অন্তত পূজা করি। তাই এক পদকর্তা বলেছেন, খাওয়ায় দধি দুগ্ধ, মাটির মাকে করেছো মুগ্ধ, তোমার নিজের মাঝে পচা বাসি পান্তা খাই, স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনায়। তাই আসুন এই পিতা মাতাকে ভক্তি করি। পিতা মাতা, শ্বশুর শাশুড়ি খেলনা না, নিজের মা বাবাকে ত্যাগ করে আর এক মা বাবাকে বেঁচে তাকেও সেবা যত্ন করবে, তাহলে গৌর গোবিন্দ আরো তাড়াতাড়ি তোমার চরণে এসে তোমার কাছে এসে ধারণা দেবে। তাই জয় গৌর হরি।